আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. فيا أيها الحاضرين قال الله عز وجل في كلامه المجيد إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد حرم عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار. قال النبي صلى الله عليه وسلم فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. الحمد لله. প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কেমন আছেন সকলে? আল্লাহর বান্দাদের মনের অবস্থা সম্পর্কে জানার জন্য, শরীরের গতি ঠিক আছে কিনা দেখার জন্য আমরা একটু আল্লাহর নামে ধ্বনি দিচ্ছি। তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের দিনের জন্য কবুল করুন, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, এই ব্যাপারে আবু জেহেলেরও সন্দেহ ছিল না। আবু জেহেল, এদিকে আসো। মক্কার কাফের বেঈমানরা শোনো, যে কাউকে যদি লটারি করে ডাকা হতো আর বলা হতো কুল, বলো মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, কে সৃষ্টি করেছে আসমান আর জমিন, তারা সঙ্গে সঙ্গে বলতেন লা ইয়াকুলুন্নাল্লাহ। এটা তোমার কাছে জিজ্ঞাসা করব কেন? আল্লাহ বানাইছে আমরা তো জানি। কাবা ঘরের গিলাফ ধরে আল্লাহকেই বলতেন যে যুদ্ধে যাতে আমরা বিজয়ী হই, অথচ সে কাফের মুশরিক। ফেরাউনও বিপদে পড়লে উপর দিকে তাকায় বলতেন যে তুমি আমার বিষয়টা দেখো, আর মাঠে এসে বলতো যে আনা রব্বুকুমুল আ'লা, সবচেয়ে বড় আল্লাহ আমি। আর নিজে যখন বিপদে পড়তো তখন উপরের দিকে তাকাতো। পৃথিবীর সব বড় বড় কাফের মুশরিক, ইতিপূর্বের যত বড় বড় স্বৈরাচার অন্যায়কারী, প্রত্যেকে বিপদে পড়লে উপরের দিকে তাকাতো। আর আমাদের হুজুররা বলতেছে আল্লাহ নাই কোন জায়গা, আল্লাহ কলবে আছে। লজ্জা কোথায় রাখি আমরা? যে মহান রব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা, সেই আল্লাহ সম্পর্কে এখনো পর্যন্ত আমাদের সুন্দর ধারণা হলো না। এই জাতি আমরা কবে আল্লাহর তাওহীদ বুঝবো? যাই হোক, ইমাম, মুয়াজ্জিন, খতিব, তারাবির ইমাম, ঈদগাহের ইমাম, এই সমস্ত ইমাম নিয়োগপত্র হয় পেপার পত্রিকায়, দেখেছেন মাঝে মধ্যে, হয় কিনা? যে একজন অমুক কেন্দ্রীয় মসজিদের একজন ইমাম দরকার, তো সার্কুলার দিয়েছে একজন লাগবে, লোক এসেছে 50 জন। এখন তাদের ইন্টারভিউ হবে কিনা একটু কথা বলেন আমার সাথে। ইন্টারভিউয়ের প্রশ্ন হলো আপনি কোরআন পড়েন, বলেন তো নামাজ ভঙ্গের কারণ কয়টি, বলেন তো ওযু ভঙ্গের কারণ কয়টি, বলেন তো অমুক আয়াতের অর্থ কি, এই ব্যাপারে 3টা হাদিস বলেন, শিরকের ব্যাপারে 4টা কোরআনের আয়াত বলেন। অনেক ব্যাপারে তাদেরকে প্রশ্ন করা হয়। ইমাম উনি যোগ্য কিনা এটা পরীক্ষা করার জন্য আল্লাহর কসম, যেইটা দিয়ে মাপ করা হবে যে তিনি আল্লাহর ঘরে চাকরি করার যোগ্যতা রাখে কিনা, ওই রকম প্রশ্ন আমাদের দেশে এক জায়গাও করে না। এক, আল্লাহ সম্পর্কে আমাদের এই হনেওয়ালা ইমামের আকীদাটা কি এটা জানার জন্য তার প্রথম প্রশ্ন দরকার ছিল, বলেন তো আইন আল্লাহ, আল্লাহ কোথায়? যদি ইমাম একবার মুখ দিয়ে বলে কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ,
মুমিনের কলব হলো আল্লাহর আরশ, আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ নাই কোন জায়গা। তখন কমিটির পক্ষ থেকে বলা হবে আপনি যেভাবে এসেছেন সেভাবে দৌড় তো চলে যান, হেঁটে যাবেন না। যদি দৌড় না দেন তাহলে পিছন থেকে কষ্ট আছে। দ্বিতীয় প্রশ্ন আসবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনার আকীদা কি, বিশ্বাস কি? তিনি কি গায়েবের মালিক? তিনি কি গায়েব জানতেন, না গায়েবের মালিক একমাত্র আল্লাহ? উনি যদি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন, গায়েবের মালিক তিনি, তখন বলতে হবে যেভাবে এসেছেন অতি দ্রুত চলে যান, পিছনে তাকাবেন না, আপনার যোগ্যতা নেই। শিরক সম্পর্কে ইমামের আকীদাটা কি? তাওহীদ সম্পর্কে তিনি কি জানে? বিদআত সম্পর্কে তার কোনো স্বচ্ছ ধারণা আছে কিনা? এই ধরনের প্রয়োজনীয় কোনো প্রশ্ন একটাও মসজিদ কমিটি করে না। খালি বলে যে গলার কণ্ঠ কিরে, মন ভরে গেছে। আরে কণ্ঠ দিয়ে কি করবে? ইমানই তো নাই, ইমানই তো নাই। তাকে বলতে হতো ইমান ভঙ্গের কারণ কয়টি? যদি বলে জানি না, চলে যান, বাড়িতে দাঁড়ায়েন না। এই দেশের মানুষ জেনে গেছে নামাজ ভঙ্গের কারণ, ওযু ভঙ্গের কারণ, তায়াম্মুম ভঙ্গের কারণ, ইমান ভঙ্গের কারণ আজও পর্যন্ত জানতে পারে নাই। এই জাতি, এই জাতির কল্যাণ কিভাবে করবে? জাহান্নামের গেটে দাঁড়িয়ে মানুষকে জান্নাতে ডাকতেছে। ২০,৩৩৫ নম্বর হাদিস, রাসূল বলেছেন ওরা দাজ্জালের থেকে বেশি খারাপ। কারা? আইম্মাতুম মুদিল্লিন, আল্লাহর নিয়ামত কোরআন হাদিস পড়ার পরেও যারা ভ্রান্ত হুজুর, তারা হলো দাজ্জালের থেকে বেশি খারাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। ও পৃথিবীর মানুষ শোনো, এই হাদিসের রাবীর নাম হলো আলী রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন মাখলুককে খুশি করতে গিয়ে খালেককে বেদার করা যাবে না, খালেককে খুশি করতে গিয়ে মাখলুক বেদার হলো, তাতে কোনো অসুবিধা নাই। আজকে একটা আশ্চর্যজনক দেশে বাস করি, মাখলুককে খুশি করতে গিয়ে আমরা খালেককে বেদার করতেছি। নাউযুবিল্লাহ। কে আপনাকে এই নীতি শেখায় দিল? আপনাকে আমরা বলেছিলাম আমরা পরিবেশ পরিস্থিতি বুঝি, আপনি কোন হুজুরের নাম নেবেন, ওই হুজুরকে দিয়ে আপনাকে প্রমাণ করে দেব যে আপনি ইচ্ছাকৃতভাবে দিন চুরি করেন। যেই গ্রামে জামাত ইসলামের লোকের সংখ্যা বেশি, ওই গ্রামে বক্তব্য দিতে গিয়ে আমি রফিক বিন সাইদ যত আরাম পাবো অন্য বক্তা সহজে ফোটাতে পারে না, কারণ পুরা বক্তব্য আমি খালি সাইদ হিসাবের নাম নেই। আর নড়াচড়া বন্ধ, ডানেও তাকাতে পারে না, বামেও তাকাতে পারে না। তখন খালি নিচের দিক তাকায় তাকায় আশেপাশে বিষের বোতল খোঁজে। কেউ যদি ইঁদুর মারা বিষ দিত, খায় মরে যেতাম, সহ্য করতে পারে না। আমি এই জাতিকে চ্যালেঞ্জ করে বলেছি, মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহকে এখনো যদি জরিপ করা হয়, এই দেশে একজন হলেও বেশি আলেম ওলামা ইমামরা তাকে ভালোবাসে, এটা আমি দায়িত্ব নিয়ে বলতেছি। সাইদি রাহিমাহুল্লাহর প্রতি মানুষের যে আবেগ ভালোবাসা, এখনো পর্যন্ত বাংলাদেশে দ্বিতীয় কোনো আলেম হয় নাই যেই মানুষটার নামের উপরে এত মানুষ জড়ো হবে, ভালোবাসা নিয়ে যাবে, আমার জানা মতে আজও পর্যন্ত নাই। সাইদি সাহেবের নামে এখনো যদি বলা হয় যে তার জন্য তাজা রক্ত দিবে কে কে বুকের, এই মৃত সাইদের নামে রহিমাহুল্লাহ, তার নামে পাকা রাস্তার উপরে জীবন দেবে, এই দেশে ইমাম আর মাওলানার খতিবের অভাব নাই, কিন্তু টাকনুর উপরে কাপড় পরবে না। এই দেশের ইমামদের সাইদি সাহেবের নাম শুনলে চোখ দিয়ে পানি চলে আসে, এখনো হু হু করে কাঁদে, কিন্তু তাবিজ বেঁচে খায়। এই দেশে হাজার হাজার ইমাম আছে, আল্লাহর কসম যার একটা বড় আবেগ এবং ভালোবাসার নাম হইল মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ। কি পরিমাণ ভালো তাকে বাসে। তিনি যেদিন মারা যান সেদিন চট করে একটা টুপিওয়ালা একটা গ্রুপ বলল ভূমিকম্প হয়েছে। হ্যাঁ হয়েছে। কয়েক কোরআনের পাখি মরে গেছে জন্য জমিন সহ্য করতে না পেরে নড়াচড়া করে দিয়েছে। অথচ আবেগটা কোন পর্যায়ে নিয়ে গেছে তারা জানে না। ওই দিন কত মালায়ন মরে গেছে পৃথিবীর কোথাও না কোথাও। ওই একই টাইমে পৃথিবীর কত আইসিইউর বেডে, কত হাসপাতালে, কত আল্লাহদ্রোহী, কত বড় বড় শত্রু মারা গিয়েছে। তাহলে ভূমিকম্প হইল কার জন্য? এটা আবেগ ভালোবাসা। এই জাতি বুঝতে না পেরে বড় হুজুর চিৎকার দিয়ে বলেছিল, সাইদি রাহিমাহুল্লাহ যখন জেলে গিয়েছিল তখন আমাদের দেশের আলেমরা বলছিল যে উনি জেলে যায় নাই রে বাবা, আমি নিজে তাকে দেখছি চাঁদে ফটোকপি। তখন এই দেশের মানুষ চাঁদের দিকে তাকায় ছিল। আল্লাহর কসম আমাদের বাপ মা, আমাদের আত্মীয়রা ঘুম থেকে জাগিয়ে বলল ওঠো, তাড়াতাড়ি ওঠো। আমরা ঘুমের সময় চোখ মুছতে মুছতে বলল আকাশের দিকে তাকাও, সাইদের মতো কি কিছু দেখা যায়? আমরা ধারণা করে বলছিলাম কারণ সাদা সাদা দেখা যায়, মনে হচ্ছে দাড়ি দেখা যায়, ওইরকমই। এই তো আমাদের হুজুর, এই তো আমাদের ভালোবাসা।
এমন পর্যায়ে তাকে নিয়ে গিয়েছিলাম, তার জীবদ্দশায় তাকে নিয়ে আমরা মস্কারা করেছি, অথচ তার বুকটা ছিল বিশাল। তাকে মদিনা বিশ্ববিদ্যালয়ে বড় বড় আলেম ওলামা তাকে ধরেছিল, বাঙালি আপনার এখানে 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 ভুল আছে, আপনি কি ভুলটা স্বীকার করেন কিনা? আল্লাহর কসম, আহলুল হাদিস বড় বড় মাদানী আলেম বলে, সেদিন আমরা আশ্চর্য হয়ে গেছিলাম সাইদি সাহেবের ব্যবহার দেখে। কত সুন্দর মুস্কি হাসি তার মুখে, একবারও তিনি হটকারিতা করেন নাই। তিনি খুশি মনে বললেন, আমি আমার ভুল সংশোধন করে নেব। সুবহানাল্লাহ। তিনি প্রকাশ্যে ঘোষণা দিয়ে দিলেন, আমি চট্টগ্রামে এক সময় মিলাদ পড়াইছি, ওটাকে আমি দিন মনে করতাম, জানতাম না। পরবর্তীতে আমার কাছে প্রমাণ হয়েছে মিলাদ পড়া নবী পড়ে নাই, সাহাবায়ে কেরাম পড়ে নাই, এটা একটি বেদাতি কর্ম, এজন্য আমি ছেড়ে দিয়েছি, আপনারাও ছেড়ে দেন। এই বক্তব্য যদি ইউটিউবে না দেখাতে পারি আমাকে বাজি রাখবেন। সেদিন কোথায় ছিলেন আপনি? ও তাবিদের ব্যাপারে মিলাদখোর ও পীর ফকিরের ঠাকুর হুজুর সাইদি রাহিমাহুল্লাহ বলেছিলেন, আমার বাপের নাম ইউসুফ সাইদি, তিনি হলো ফুরফুরার আবু বকর সিদ্দিকের খলিফা। ঠিক কিনা বলেন? আমি সাইদি যদি মনে করতাম যে পীর মুরিদি করে খাবো, বস্তা বস্তা টাকা নিয়ে এসে আমার দরবারে দিয়ে যাবে, আমি কেন মাঠে মাঠে মাহফিল করে এত কষ্ট করি, এত মায়ের খাই, আমি কেন জেলে যাব? আমি খালি পীর সেজে বসে থাকবো? আমার যে জনপ্রিয়তা, মানুষ কোটি কোটি টাকা আমার বাড়িতে দিয়ে আসবে, আমার আব্বার নাম ইউসুফ সাইদি, আমি পীরের ছেলে, পীর হতে পারতাম, আমি পীর হই নাই। সেদিন আপনি কোথায় ছিলেন? ও হুজুর, সাইদি রাহিমাহুল্লাহ যখন নামাজের গুরুত্ব নিয়ে আলোচনা করতেন, ভিতরটা নরম হয়ে যেত, চিৎকার দিয়ে বলতেন, নামাজ উম্মতেরা নামাজ, নামাজ আমাদের অনেকেরই হয় না, নামাজটা যদি শুদ্ধ করতে চান নাসির উদ্দিন আলবানীর সালাতুর রাসূল বইটা পড়বেন। সেদিন আপনি কোথায় ছিলেন? ও ভণ্ড হুজুর, নারায় তাকবীর দিয়ে গাছ কেটে ফেলেছে, আমি তা কিছু বলি নাই। আমি শুধু জানতে চাচ্ছি সাইদি সাহেবের এই বইটা কোথায় চুরি করে গোপন করে রাখলে? তিনি ওপেন মাঠে ঘোষণা দিলেন, নামাজ আমাদের অনেকেরই হয় না, নামাজটা শুদ্ধ করতে হবে সালাতুর রাসূল বইটা পড়ে। তার একটা অনুসারী খোলা মাঠে কেন তারা বলল না, দেখি তো কোন বইটার নাম নেছে, আমি একটু বইটার কথা বলি। সাইদি সাহেব আজকে থেকে 30 বছর আগে চিৎকার দিয়ে বলেছিলেন, মসজিদের মাইকে সাহারিতে ডাকাডাকি করা যাবে না, আর আছে 3 মিনিট, আর আছে 5 মিনিট, আর আছে 6 মিনিট, চলে আসেন সাহারি রান্না করেন। এই কথা আল্লাহর ঘরের মাইকে বলা যাবে না, ডাইরেক্ট আল্লাহর ঘরে আজান দিতে হবে। সেদিন আপনি কোথায় ছিলেন? আমরা যখন বলি শবে বরাত করা যাবে না, আপনি রাগ করে আমাদেরকে গালিগালাজ করেন, ইহুদির দালাল বলেন। আরে সেম বক্তব্যটা আপনার প্রিয় মাওলানা 30 বছর আগে দিয়েই গেছে, সেদিন কোথায় ছিলেন? ভণ্ডামি বাদ দিয়ে দেন। মাহফিলে গিয়ে মনটা ভরে খালি বারবার খুঁজি, ওরে হুজুর আয় রে, ওরে তাবিদের ব্যাপারী কই রে, ওরে ঠাকুর আয় রে আমার বুকে আয়। এত মেহনত করলে মাহফিল বন্ধ করার জন্য, এত গালিগালাজ করলে যাতে এই কোরআনের মাহফিলটা বন্ধ হয়, আমি যখন ইস্তাদে উঠলাম তখন আর খুঁজে পাই না। আমার মনটা ভরে যেত যদি দেখতাম আমাদেরকে যারা অপছন্দ করে, আমার সেই সব আলেম ভাইয়েরা, আমার ডান পাশে আর বাম পাশে 100 জন আলেম বসেছে, আমার মনটা ভরে যেত। আর কোন হুজুর ভয় পেত কিনা জানি না, আমি আরো বেশি গতি নিয়ে বক্তব্য দিতাম, যে সুযোগ পাইছি সত্য বলার, ওনাদের নড়াচড়া বন্ধ হয়ে যেত। কেউ আসে না, কেউ আসে না। আগামীকালকে আসবে, আগামীকালকে ফজরের পর বলবে ওহাবিরা ওয়াজ করে গেছে, এই জায়গা ভুল আছে, লামাজাবিরা আইছিল, এই ওয়াজটা ঠিক হয় নাই। দূর থেকে কথা বলবে, মুরগিও শুনবে না, কিন্তু এখানে এসে যদি আমার ভুল ধরতো, লাখ লাখ মানুষের সামনে আমার ভুলটা অন্তত সংশোধন হতো। কে কার কথা শোনে রে মুসলমান? এই জাতি অভিনয় করে, আমি আজকে প্রমাণ দেব কিভাবে। মাওলানা দেলোয়ার হোসেন সাইদি বলেছিলেন, তাবিজ আছে কার কার? ও মুসলমান, তাবিজ খোলেন, তাবিজ খুলে বুড়িগঙ্গা নদীর পানিতে ফেলে দেন। শুনছিলেন কারা কারা? হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমরা আশাবাদী একটা পর্যায়ে আল্লাহর সুন্দর এই মাঠটা ভরে যাবে ইনশাআল্লাহ। যারা আছেন দ্রুত কষ্ট করে বসে পড়েন ইনশাআল্লাহ। যে কথা বলতেছিলাম, এমন একটা সময় সাইদি সাহেবের মুখ দিয়ে তাবিজ শিরক কথাটা বের হয়েছিল, সেই দিন আমরা তাজ্জব হয়ে গেছিলাম, বাপরে বাপ, সাহস কত বড় বাপের বেটা। যেই দেশের বড় হুজুরের নাম তখন তোফাজ্জেল বৈরাগী, যে লিটন দেওয়ান সৃষ্টির তৈরি আংটি বিক্রি করে মরে গেছে মুশরিক। সারা জীবন
এই হরিণ বাঁধার গল্প বলে গেল এই বৈরাগী। এইরকম অমানুষ ছিল তখন জাতির সবচেয়ে বড় বক্তা। এত বড় কঠিন পরিস্থিতিতে সাইদি বলেছিলেন তাবিজ নেওয়া শিরক। কত বড় কলিজা ছিল তার, বলেন একবার। সাইদি সাহেব বলেছিলেন, মহিলা প্যান্ডেল থেকে খাদিজা নামে একটা বোন প্রশ্ন করেছে, নামাজের পরে আমাদের দেশে ফরজ নামাজের পরে ডানে বামে সালাম ফিরানোর পরে সম্মিলিত মুনাজাত যা করে এসেছি এতদিন, ইদানিং শুনতেছি এইটা নাকি করা যাবে না, এটা নাকি বেদাত। এই ব্যাপারে আপনি কি বলেন? সাইদি সাহেবের মুখের দিকে তাকায় দেখিতে তিনি মিষ্টি মিষ্টি হাসতেছেন। আলহামদুলিল্লাহ। তিনি হাসলেন আর বললেন, বাহ, মা বোনদের ভিতর থেকে তো খুব ভালো ভালো প্রশ্ন আসতেছে। তখন তিনি বললেন, জীবন খাদিজা, আপনি ঠিকই বুঝেছেন, ঠিকই বলেছেন। এই কর্মটা নবী করে নাই, সাহাবী করে নাই, এজন্য এই কর্মটা আমাদের বাদ দিতে হবে, নবীর পদ্ধতিতে বসে বসে জিকির করতে হবে। সেদিন কোথায় ছিলেন ভণ্ড হুজুর? ও ঠান্ডা হুজুর, ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহর নাম শুনলে আমাদের দেশের ঠান্ডা হুজুররা হু হু করে কাঁদে আর নরম হয়ে যায় মনটা। এই হুজুরকে বলছিলাম, হাদিসের নামে জালিয়াতি বইটা হাতে করে এই চুয়াডাঙ্গার মাটিতে একটা খুতবা দিয়ে চাকরি ঠেকাও তো দেখি। সত্যি যদি তুমি তাকে মন থেকে ভালোবাসো, তুমি তোমার মসজিদের খুতবায় দাঁড়িয়ে, মেম্বারে দাঁড়িয়ে চিৎকার দিয়ে ইয়াহইয়া উস সুনান, আল ফিকহুল আকবার এই বইগুলো অনুবাদ করে পর পর 4টা জুমার খুতবা দিয়ে সত্য স্বীকার করো, তখন আমরা বুঝতাম সত্যি তোমরা তাকে ভালোবাসো। কিছুই না, এগুলো হলো জাতির আবেগ নেওয়ার জন্য মস্কারা করে। ও মুসলমান, লা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আমরা হলো সেই হুজুর, যেই হুজুররা জাতিকে ওপেনে বলে দিয়েছি আমরা সত্য আর মিথ্যা মিশ্রণ করতে দেব না, আমরা শিরক আর তাওহীদ মিশতে দেব না, আমরা সুন্নাত আর বেদাত মিশতে দেব না। হককে হক, বাতিলকে বাতিল চিরদিন বলতে থাকবে ইনশাআল্লাহ। আপনি নিশ্চিত থাকেন, এদেশের মাটিতে ধর্মের নামে অধর্ম চলে বেশি। এই দেশের মাটিতে ইসলামের নামে সার্কাস চলে মাহফিলগুলোতে, যার প্রমাণ দেখেছেন আজকে থেকে মাত্র কয়েকদিন আগে রানিং মাহফিলে রাজশাহী বাঘাতে আমাদের উপরে মরণ হামলা হয়েছিল। সত্য না মিথ্যা? ও মুসলমান, ওই একই মাঠে, ওই একই মহল্লায় 70 বছর ধরে কোরআনের তাফসীর হয়েছে। 70টা বাক্য কারণ মনে নাই। এলাকার কোন জর্দাখর জানতে পারল না যে তাফসীর করার পরে জর্দা বাদ দেওয়া যায়। 70 বছর ওয়াজ হয়েছে, 70 জন মুসল্লিও তাবিজ খোলে নাই, 70 জন মুসল্লিও তাওহীদ কাকে বলে জানে না। আর আমরা যখন বক্তব্য দিতে গেছি জীবনের প্রথম 40 মিনিট বক্তব্য দেওয়ার পরে আমাদের মাথার বাম পাশে মেরেছে 4টা পাথর, আমাদের শরীরে আঘাত লেগেছে প্রায় 20টা, 4 জন রক্তাক্ত হয়ে গেলাম। এটা প্রমাণ করে তোমার হুজুর ধর্মকে ফাঁকি দেয়, সত্য গোপন করে, চুরি করে। কোরআন হাদিসে যা আছে তাই বলে দেওয়ার নাম হিকমা। ওই সমস্ত ভণ্ড হুজুর যারা বলেছে আমাদের হিকমা নাই, তারা মিথ্যুক। একজন সাহাবী, তার নাম আবু সাইদ খুদরি, নাম কি বলেন? সেই মানুষটা ঈদের মাঠে যায় দেখে মদিনার একজন শাসক, আমার আপনার এলাকার মতো মেম্বার চেয়ারম্যান না, বিশাল বড় ব্যাপার, উনি লাঠি হাতে করে খুতবা দিচ্ছে। তার নাম মারওয়ান বিন হাকাম। তার কাছে গিয়ে তখন দেখলেন উনি খুতবা দিচ্ছে, আবু সাইদ খুদরি তার জুব্বা ধরে টানতেছে, বসেন, জুব্বা ধরে টান মারতেছে, বসেন। অফি রাওয়ায়াতিন, আরেক বর্ণনায় আছে তার গায়ের চাদর ধরে টানতেছে আর বলতেছে, বসেন, খুতবা দিতে দেব না, বসেন। তখন তিনি বললেন, আমার অন্যায় কি, আগে অন্যায় বলেন। তখন তিনি বললেন, আমি বলি না যে আপনি বাদে কথা বলতেছেন, আপনি কোরআন হাদিস থেকেই বক্তব্য দিচ্ছেন, কিন্তু জায়গা সারি অজায়গায় দিচ্ছেন, আমি এটা মানতে পারবো না। আমি আমার এই 2 চোখ দিয়ে দেখেছি আমার নবী বেঁচে থাকা পর্যন্ত জীবনে ঈদের মাঠে নামাজের আগে কোনোদিনও বক্তব্য দেয় নাই, আমিও দিতে দেব না। বেশি পণ্ডিত হয়ে গেছেন নাকি? আমাদেরকে নরম হতে বলেন মানে? আরে আমরা যেদিন নরম হয়ে যাব হাতে গোনা কিছু লোক, সেই দিন বেদাতি একেবারে মসজিদের জায়গা পর্যন্ত বেঁচে খাবি, তখন কিছুই থাকবে না। কে বলেছে নরম হব আমি? আল্লাহর নবীর সাহাবী রানিং খুতবা জুব্বা ধরে টান দিয়ে বসায় দিচ্ছে,
কোন বাপের বেটা বলুক যে আমি জাল হাদিস বলেছে আমি তওবা করব, তার অন্যায় ছিল। লা আজান আজান নাই, ওয়ালা নেদা ডাকাডাকি নাই, ওয়ালা ইকামা ইকামত নাই, ডাইরেক্ট আল্লাহু আকবার প্রথম শব্দ হবে। এটা হলো ঈদুল ফিতর, ঈদুল আজহার কথা আমি বলেছি। আর বলা যাবে না যে মাইকে 10 মিনিট আছে, 5 মিনিট আছে। আপনি মাহফিলে খুতবা দিলেন কি কারণে? এই জন্য তাকে বসায় দিলেন আর আপনি নরম হয়ে গেলেন। ও মুসলমান, আল্লাহর নবীর একজন সাহাবী, তার নাম আনাস বিন মালিক। নাম শুনছেন কারা কারা? বলেন নাম শুনছেন কারা কারা? মাশাআল্লাহ, হাত নামান। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করতেছেন, আমি দেখেছি আমার নবী 1 মুদ পানি দিয়ে পুরা ওযু শেষ করতেন। 1 মুদ কত গ্রাম ভাই? হ্যাঁ, না না না, 600 থেকে 700 গ্রাম। 600 থেকে 700 গ্রাম পানি দিয়ে আমার নবী পূর্ণ ওযু করতেন। অথচ আমাদের 1 পা ধুইতে এর থেকে বেশি পানি খরচ করি আমরা। এই ঘটনা বলার পরে একটা বর্ণনায় আছে উমর বিন আব্দুল আজিজ, আরেক বর্ণনায় আছে যে কোন একজন সাহাবী তিনি বলে উঠলেন, আমার এত অল্প পানি দিয়ে হয় না। বোঝেন নাই কথা? উনি কোন শিরকি কথা মুখ দিয়ে বলে নাই, কোন কুফরি বাক্য বলে নাই, খালি শুধু মুখ দিয়ে পড়েছে আমার এত অল্প পানি দিয়ে ওযু হয় না। এই কথা সহ্য করতে না পেরে আনাস বিন মালিক বললেন, আমার নিঃশ্বাস চালু থাকা পর্যন্ত আমি জীবনে কোনোদিন আপনার সাথে কথাই বলবো না। এক সাহাবী আরেক সাহাবীর শব্দ চয়নের ব্যাপারে কত সতর্ক ছিলেন, দিনের ব্যাপারে তারা কত কঠোর ছিলেন। শুধুমাত্র বললেন এত অল্প পানি দিয়ে আমার ওযু হয় না, অথচ মিথ্যা কথা বলে নাই। আমাদের ভিতরে বহু লোক আছে অল্প পানি দিয়ে আসলে ওযু করতে আমরা পারি না, আমাদের হয় না। হয় ভাই, কিন্তু তিনি বললেন আপনি নবীর কথার উপরে কথা বললেন কেন? আপনি চুপ থাকা উচিত ছিল। আপনি 2 বালতি পানি দিয়ে ওযু করেন, আমি নিষেধ করি নাই, কিন্তু এখন কেন কথা বলতে গেলেন আমার অল্প পানিতে হয় না? এই কথা বলার কারণে আমি কষ্ট পেয়েছি, আমার নবীর কথার উপরে কথাটা বড় হয়ে গেছে, আমি মরা পর্যন্ত আপনার সাথে কথা বলবো না। ও মুসলমান, আজকে আমার বক্তব্যের বিষয় শিরক এবং সামাজিক জাহেলিয়াত। আমি বক্তব্য দেওয়ার পূর্বে আমি মাঠটা পরিবেশ করে দেখতেছি, শিরকের ব্যাপারে কথা বললে হজম করতে পারবেন তো ইনশাআল্লাহ? শিরকের ব্যাপারে কথা আমরা বলবো এই মাঠে। এই মাঠে বক্তব্য দেওয়ার পরে রাতারাতি এলাকার সমস্ত মুশরিক হেদায়েত পাবে, এই দায়িত্ব আল্লাহ আমাকে দেন নাই। তবে আমার কাজ হলো সত্যকে পৌঁছায় দেওয়া। বুঝতেছেন কথা? আমি সত্যকে বলে দেই, বলার পরে যদি আল্লাহ কাউকে হেদায়েত দেন সেটা আল্লাহর ব্যাপার, তিনি না দিলে হেদায়েত কেউ পাবে না। হেদায়েতের চাবিকাঠি কার হাতে? ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। রাস্তা হলো একটা, চরমোনাই বলেছে 126টা, সবচাইতে শর্টকাটে হলো নকশাবন্দি সৃষ্টি সাবেরি। এই তো কয়দিন আগে নীল কার্ড বেচতেছে, বরকতের কার্ড। যাদের যাদের ব্যবসায় বরকত হয় না, ক্যাশ টেবিলের ভিতরে তোমরা নীল কার্ড ঢুকা রাখো। তুমি সহ্য করতে পারো রে ভণ্ড হুজুর, আমি সহ্য করতে পারি না, আমার ভিতরটা ছিঁড়ে যায়। কারণ কথাটা কোনো ব্রাহ্মণ বলে নাই, টুপিওয়ালা হুজুর বলছে। সারা জীবন ইসলামের পাহারাদার একদল থাকবে, আমরা সেই দলের অনুসারী ইনশাআল্লাহ, যারা কোনো দিন আমরা শিরক বিদআত সহ্য করতে পারবো না। এইবার ডাইরেক্ট শিরকের ভিতরে চলে যাই। শিরক কাকে বলে? শিরক হলো আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা, আল্লাহর মানের হানি করা। আল্লাহর মানে কিছু লেগে গেলে তার নাম বলে আরবিতে শিরক। শিরকি ইন্না শিরকা লা যুলমুন আযীম ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। দুনিয়াতে একটা মানুষ ছিল, 31 নাম্বার সূরা, সূরা লুকমান, যার নামে কোরআনে একটা সূরাই আছে। তিনি কি নবী নাকি আও আবদান সালেহান? তিনি কি আল্লাহর নবী নাকি আল্লাহর নেক বান্দা? এই ব্যাপারে মতানক্য আছে। তবে আল্লাহ তাকে ভালোবেসে তার নামে কোরআনে একটা সূরাই দিয়েছে, 31 নাম্বার সূরা। সূরার নাম কি বলেন? কি নাম? এই লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার বাজান, হে আমার আব্বু, হে আমার ছেলে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো শিরিক করবে না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, কারণ শিরিক হলো সবচেয়ে বড় জুলুম। কারণ এই জুলুমটা বান্দা করে তার খালেকের উপরে। এই শিরিক সম্পর্কে আমাদের দেশের মানুষ সবচাইতে অসচেতন, এটাই আমি প্রমাণ করব। শিরিক কাকে বলে, কোন কোন পদ্ধতিতে শিরিক হয়, তার প্রথম বড়টার নাম আগে বলি। কি বলেন? শিরিকটার সূচনা হয় কি দিয়ে? আজকে যেই লোকটা ইয়াবা খায়, ও কিন্তু একদিন বিড়ি দিয়ে শুরু করছিল, প্রথম দিন কিন্তু ইয়াবা ধরে নাই।
আজকে যেই লোকটা হাকিমপুর জর্দা দিয়ে পান খায়, প্রথম দিন লোকটা হাকিমপুর নেয় নাই, তাহলে মাথা ঘুরে পড়ে যেত। প্রথম দিন নিয়েছিল হলো সামান্য একটু শাহী মিষ্টি, প্রথম দিন নিয়েছিল কাঁচা সুপারির পরিমাণ একটু কম, নইলে কপাল ঘেমে যায়। এইভাবে আগাতে আগাতে একটা পর্দায় একটা হাকিমপুর কোটা এখন 4 দিনের মধ্যে শেষ হয়ে যায়। তো শিরিকটা যেখান থেকে রানিং হয় সেইটার নাম হলো পীর, আউলিয়া, ওলি, মধ্যম আউলিয়া, মিডিয়া, ভায়া, তরিকা, খিলাফা, বিভিন্ন নামে বেনামে আমাদের দেশে রানিং হয়। সেটা কি? আপনাকে কে জানি মাথায় ঢুকিয়ে দিয়েছে নিজের মেয়ে নিজে বিয়ে দেওয়া যায় না, নিজের জমি নিজে বিক্রি করা যায় দালাল ছাড়া না। আরে নিজের গরু বিক্রি করতে আর একটা দালাল লাগে, মেম্বারের কাছে যেতে গেলে মাধ্যম লাগে, প্রধানমন্ত্রীর কাছে যেতে গেলে 20 জনের কাছে হাত বদল করতে হয়। আর তুমি আল্লাহর নৈকট্য অর্জন করবে একা একা, আগে ঠাকুর ধরো। তো পীরের কাছে হাত দেওয়ার পরে পীর বলতেছে চোখ বন্ধ কর রে। জি বাবা বন্ধ করছি। কয় দেবার কলবের দিক টাকা, বাম দুধের 2 আঙুল নিচে আসে কক করে ওঠে, কার বলে আমি আমার কলবের দিকে মোতাজ্জিহ আছি। আমার কলব হলো মেদহুদুর কেবলা, তার কলব দাদা হুজুর খাবলা, তার কলব আব্দুল কাদের জিলানী, তার কলব আদম নবী, তার কলব আল্লাহর আরশে মাওলা। এইভাবে কলব খালি ঘোরায়, ঘোরাতে ঘোরাতে অনেক সময় পরে বলে মনে করো পুলসিরাতের উপরে বসে আছি, ডান পাশে জান্নাত, বাম পাশে জাহান্নাম, এইবার তোমরা বলো বিহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ। এইটার নাম হলো শিরকের দরজায় খোলা। কারণ এই কর্মটার মাধ্যমে আল্লাহকে মূলত দূরে করে দেওয়া, বান্দাকে কাছে টেনে নেওয়া হচ্ছে। ও মুসলমান, এই লোক জানে না যে কুত্তাকে পানি পান করানোর কারণে শরীর বিক্রি করে টাকা রোজগার করতে এমন খারাপ মহিলাকে আল্লাহ ক্ষমা করে দেবে। ওই জানে না বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ জাহান্নামে দেবে একজনকে। ও জানে না আল্লাহ 99টা মার্ডার কেসের আসামিকে আল্লাহ ক্ষমা করে দেবে তার দয়ার কারণে। আর এই লোকের মাথায় ঢুকলো কিভাবে আমি একা একা মুনাজাত করলে বেশি দূর যায় না, পীরের কাছে মুরিদ হতে হবে। এটার নাম শিরক, এটার নাম ঈমান হারা, এটার নাম মুশরিকের কারখানা। এটা সহ্য করতে পারি না। ইদা সালতা ফাসআলিল্লাহ। আবু বকরের ঘোড়ার রশি খুলে গেল, এই রশি পর্যন্ত কারোর কাছে না চায়া নিজের হাত দিয়ে উটের গায়ে গুতা মারল পায়ে, তারপরে উটটা বাঁকা হলো, তারপরে তুললো। 2 বার 3 বার তোলার পর সাহাবীরা বললেন আর এই ছোট কামটা কি আমরা পারতাম না? আমাদের বললেন না কেন? আমরা রশিটা তুলে দিতাম। তখন আবু বকর সিদ্দিক বললেন আমার বন্ধু, আমার শ্বশুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে বলেছেন ইযা সাআলতা ফাসআলিল্লাহ। হে আবু বকর, কোনো কিছু লাগলে আল্লাহর কাছে চাও। আমার ভয় লাগে এই সাধারণ ব্যাপারে আমি আরেক মাখলুকের কাছে আমি সাহায্য চাবো কেন? আমি নিজেই চেষ্টা করে আল্লাহর সমর্পণ হচ্ছে। সুবহানাল্লাহ। ও মুসলমান, যেই আল্লাহ 90 বছর বয়সে সন্তান দিতে পারে, যেই আল্লাহ অন্ধকার থেকে আলো বের করতে পারে, যেই আল্লাহ সমুদ্রের মাঝখান দিয়ে রাস্তা বের করতে পারে, যেই আল্লাহ মাছের পেট থেকে মানুষকে তাজা বের করতে পারে, যেই আল্লাহ আগুনের ভিতর থেকে টকবগে আগুন থেকে মানুষ বের করতে পারে, যেই আল্লাহ বাপ ছাড়া ঈসা নবীকে দুনিয়াতে আনতে পারে, বাপ আর মা ছাড়া আদম নবীকে দুনিয়াতে আনতে পারে, সে কেন মনে করলো যে আমার শাহজালালের দরবারে না গেলে আমার ছেলে হবে না? ও মুসলমান, ওই যে খ্রিস্টানরা বলল আমাদের ঈসা এতই বড় যে মুহাম্মদ আবার কি যা, নাউজুবিল্লাহ। আমাদের ঈসা হলো আল্লাহর ছেলে। কেন? কারণ তার বাপ খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে বোঝা গেল মাসিহ ইবনুল্লাহ, আমাদের ঈসা হলো আল্লাহর ছেলে, আর ঈসার মা মরিয়ম হলো আল্লাহর বউ। তখন আল্লাহ বললেন হে নবী আপনি জানিয়ে দেন এখানে তো মা আছে কিন্তু বাপ নাই, আর একটু পিছনে গেলে তো বাপও নাই মাও নাই, তাহলে ওইটা তারও বেশি আশ্চর্য। আদম নবীকে কি বলবে ওরা? তখন আর কথা কয় না। ঈসা নবীর থেকে বেশি আশ্চর্য ঘটনা, আদম আলাইহিস সালাম আল্লাহ 3 ভাবে মানুষকে সৃষ্টি করে। 1 আব্বা আম্মা সহ, 2 বাপ ছাড়া, 3 আব্বাও নাই মাও নাই। 3 ভাবেই আল্লাহ সৃষ্টি করতে পারেন, কেননা তিনি হলেন রব্বুল আলামিন। ও খ্রিস্টানরা,
খবরদার এই কথা বলো না, এটা আশ্চর্য ব্যাপার। এই কাজটা যিনি করেছেন তিনি হলো রব্বুল আলামিন, তিনি হলো কুন ফায়াকুনের মালিক, এই জন্য সম্ভব হয়েছে। ও মুসলমান, যখন একটা মানুষ মনে বড় আশা নিয়ে কোনো পীরের দরবারে যায়, জীবনেও কোনোদিন পীর বলে না যে আমাকে তোমরা আল্লাহ বলো, আমরাও তাদের উপর অপবাদ দেব না, কিন্তু তাদের কর্মকাণ্ডে প্রমাণ হয় এখানে আল্লাহকে তারা মাইনাস করে ফেলেছে। ও মুসলমান, বক্তা বলতেছে পীর সাহেবের কাছে মুরিদ হলো, প্রত্যেক পীরের একটা কমন কারামত বলি, শিরক কাকে বলে আপনারা শুনে থাকলে বলবেন। পীর সাহেব মুরিদ করার পর বলল, আজকে এশারের নামাজটা তুই পড়িস না। শুনছেন না? প্রত্যেক দরবারের এটা কমন ওয়াজ, আক্কেলের দাঁত ভাঙিয়ে দেওয়ার জন্য এটা হলো সবচেয়ে কমন ওয়াজ। একটা মুরিদকে প্রথম তার 20 দাঁত ভাঙার এটা হলো সবচেয়ে বড় অস্ত্র। পীর সাহেব বললেন, আজকে থেকে আমি যা বলবো তুমি তাই শুনবে, শরীয়তের খেলাফত যদি হয় তুমি কথা বলতে পারবে না, বললে কিন্তু মুরিদি কেটে যাবে। আজকের এশারের নামাজ বন্ধ। মুরিদ রাত বেঁধে দেয় 10টা, মুরিদ মনে করে কি করি অন্তত ফরজ নামাজটা পড়ে শুয়ে থাকি, তাইলে তো পীর ঠিক পাবে না, তাছাড়া বিপদ বাড়বে। আল্লাহ যদি ধরে বসে, তখন তিনি ফরজ নামাজটা পড়ে শুয়েছিলেন। শেষ রাত্রে নবী এসে ডাকছে, আমার সুন্নাত কই রে? তখন সহ্য করতে না পেরে পীরের দরবারে গিয়ে বলে, বাবাজান, ওর মার যে কোন হাজবেন্ড তা আমরা জানি না, অথচ বুখারীর হাদিস পড়ে পেয়েছি, কেউ যদি নিজের বাপ ছাড়া অন্য কাউকে আত্মতৃপ্তি নিয়ে বাপের স্বীকৃতি দেয় সেটা মুসলিম থাকে না, জাহান্নামে যাবে সে। আব্বা কি হয়েছে বল? ও প্যাঁচ লেগে গেছে মনে হয়। জি বাবা, আমি তো আজকে শুধু ফরজ পরে ঘুমাইছিলাম, আল্লাহর নবী আমাকে শেষ রাতে এসে বলতেছে, একদিন মুরিদ ভাই তুই আমার সুন্নাত ভাঙিয়ে দিলি রে, আমার সুন্নাত কই? আমি তো ভয় পাইছি। কয়, হারে গরু, তুই যদি এশার নামাজটাও ছাড়িয়ে দিতি, একটু পরে আল্লাহ নিজে এসে তোর ডাকতো। কত পরিকল্পনা করে মানুষকে মুশরিক বানায়, কিভাবে মানুষকে ঈমান হারা করে। মৌলানা বলতেছে, নদীতে নৌকায় ডুবে যাচ্ছে, প্রায় পরিস্থিতি জটিল, হঠাৎ করে বাবার জায়নামাজের উপর দিয়ে নদী পার হয়ে যাচ্ছে, পিছন থেকে মুরিদ বলতেছে, আল্লাহ 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 বাঁচাও, ও আল্লাহ বাঁচাও। যতবার আল্লাহর নাম নেয় ততবার নিচের দিকে ডুবতে থাকে, পিছনে তাকা দেখে মুরিদের শুধু নাকটা বের হয়ে আছে। পীর বলল, তুই কোনে রে? কয়, আমি তো পিছনে। পিছনে কেন? জায়নামাজ থেকে কখন পড়লি? কয়, যতবার আল্লাহর নাম নিছি ততবার ডুবে যাচ্ছি। নাউজুবিল্লাহ। তখন কয় যে তুই আল্লাহ আল্লাহ বলতে গেলি কেন? তুই বলবি খাজা খাজা, আমি বলবো আল্লাহ আল্লাহ। তখন ওই ডুব অবস্থায় বলল, খাজা, একটু উঠলো, ও খাজা, আরেকটু উঠলো, বাবা খাজা, পুরাটা উঠে গেল। লোকজন বলতেছে সুবহানাল্লাহ। এই দেশ একদিনে দখল হয় নাই, এই দেশের ধর্মে কুত্তায় রাতারাতি মুখ দেয় নাই। আস্তে 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 শিরক ছড়াতে ছড়াতে পরিস্থিতি এমন হয়েছে, আমাদের এই সত্য কথাগুলো মানুষের এখন সহ্য হয় না। অথচ শিরক কেমন পাপ, শিরক ব্যতীত যত পাপ আছে আল্লাহ যাকে খুশি ক্ষমা করতে পারেন, শিরক করলে আল্লাহ ক্ষমা করবেন না। একটা কথা বলি, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। আরে অন্য লোকের কথা বাদ দেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরা শিরক করলে করবে তো করবেই, আপনি মুহাম্মদও যদি শিরক করেন আমি আপনার আমল বাতিল করে দেব। ওয়ালাউ আশরাকু লা হাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। ওরা জানতেই পারবে না তাদের আমল বাতিল করা হয়েছে। যে কথা বলতেছিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে, লাইন আশরাকতা, আপনিও যদি শিরক করেন, আপনিও যদি শিরক করেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, আমি আপনার আমল বাতিল করব। পরিস্থিতি কত কঠিন, আপনাকে আমি সোজা বাংলায় বলে দেই, কোন নবীকে এই ধমক দিচ্ছেন? যেই নবীর কণ্ঠের উপরে কণ্ঠ উঁচু হলে আমল বাতিল। আয়াতটা কেউ বলতে পারবেন? কেউ? রাসূলের কথার উপরে কথা বাড়লে আমল বাতিল হয়? আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। হে নবী, আপনার কণ্ঠের উপরে যদি কণ্ঠ উঁচু হয় আমি তার আমল বাতিল করে দেব। এই নবীর ব্যাপারে বলতেছে, আপনি শিরক করলে আপনার আমল বাতিল। শিরক কত বড় পাপ আজকে বুঝে দেবেন, তারপর যাবেন। ও মুসলমান, শিরক কত বড় পাপ,
যেই নবীকে বলতেছে আপনিও যদি শিরক করেন আপনার আমল বাতিল হবে, ওই নবীকে অনুসরণ করাটাই হলো ইসলাম। মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা দেয় সেটা গ্রহণ করো, তিনি যা থেকে নিষেধ করে তা থেকে বিরত থাকো, এটাই হলো তোমাদের জন্য দিন। সেই নবীকে বলতেছে আপনি যদি শিরক করেন আপনার আমল বাতিল। যেই নবীকে বলা হচ্ছে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার ব্যাপারে যদি কেউ কটু মন্তব্য করে তার দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। কেউ যদি আপনি নবীকে গালি দেয় তার বেঁচে থাকার অধিকার নাই। অন্ধ সাহাবী বললেন আল্লাহর নবী, আমি একটা মানুষ মারি দিয়ে আল্লাহকে বল, তাকে আমার কাদের মহিলাকে পেটের মধ্যে ছুরি ভরে দিয়ে দিছি। কেন? মাঝে মধ্যে আপনাকে নিয়ে কটু কথা বলে, আমি সহ্য করতে না পেরে আজকে পেটের মধ্যে ছুরি ভরে দিছি, মরে গেছে, কি করা যায়? আল্লাহ নবী বলল না যে তোমার বিচার হবে। এই হাদিসটা প্রমাণ করে আমার নবীকে নিয়ে যদি কেউ কটু মন্তব্য করে তার বাঁচার অধিকার নাই। এই বাংলাদেশে থাকবে সেটা ভিন্ন কথা, কিন্তু শাস্তি তার হত্যাযোগ্য, এই কথাই মানতে হবে। এই নবীকে বলতেছে আপনিও যদি শিরক করেন আপনার আমল বাতিল। তাহলে শিরক করলে তার কত বড় মানে লাগে আপনারা বলেন। এই শিরকের কিছু সিরিয়াল দেই। পীর মুরিদি হলো শিরকের নীতি। হক্কানি পীর আর ভণ্ড পীর বলে দুই ধরনের কোন পীর নাই। পীর মানেই ভণ্ড, পীর মানেই নিরীহ মানুষের ঈমান এবং টাকার ক্ষতি, পীর মানেই হলো মানুষের ঈমান চুরি করে। তাবিজ কবজ লটকালে শিরক হয়। মৃত মানুষের পাশে কোরআন মাজিদ পড়ে বক্সায়ে তার পেটের সাথে অতিরিক্ত কাপড় বেঁধে একটা সুতাতে লিখে যদি দিয়ে দেন যে তিনি কোন মুরিদ ছিল, তাহলে শিরক হবে। এটা মুসলমানের বাচ্চার কাজ হতে পারে না। তারপরে ওই যে আতুর ঘর বলেন, আর বাচ্চা ডেলিভারি হওয়ার পর 40 দিন পর্যন্ত যে রুমে থাকে, ওই রুমে হাড় হাড্ডি রাখে, এটা শিরক হবে। পাতিলে কপালে কালি দিয়ে আম গাছে, নারকেল গাছে, পেয়ারা গাছে জুতা ঝুলায় রাখছে, টাকের নিচে জুতা ঝোলে। এই সমস্ত নজর লাগা থেকে বাঁচার জন্য যা করবে শিরক হবে। কেউ যদি মনে করে আমি আল্লাহর কাছেই চাইবো, তবে 2-4টা হুজুরের নাম আগে বলি, আমার দোয়া ডাইরেক্ট উপরে যাবে না। আল্লাহ অমুক 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 ভালো মানুষের ওসিলা দিয়ে তুমি আমাকে ক্ষমা করো, এটাই হলো শিরকের দরজায় নিয়ে খোঁচানো। ও মুসলমান, এই দেশে যে কি পরিমাণ শিরক চলে, এই শিরকের সিরিয়াল দিয়ে পুরা বক্তব্য শেষ করা আমার মতো লোকেরা সম্ভব আজকের বৈঠকে হবে না। তবে এটা প্রমাণ করে দিয়ে যাব, আমাদের দেশে শিরকের ব্যাপারে সবচেয়ে বেশি অবহেলা করে আমাদের দেশের হুজুররা। তাদের কাছে শিরক কোনো পাপ না, তাদের কাছে শিরক কোনো পাপ মনে করে না, অন্যায় মনে করে না। আমি একটা লোককে পেয়েছিলাম, যেই লোকটা আমাদের মাহফিল ভাঙার জন্য সবচেয়ে বড় কারিগর ছিল। একটা পর্যায়ে তাকে বোঝানো হয়েছে তুমি স্টেজে এসে ভুল ধরো। তিনি স্টেজে যখন আসলেন, আমি কায়দা করে বললাম আপনার 2-1টা ভালোবাসার ভালো আলেমের নাম বলেন। তখন তিনি নরম 2টা হুজুরের নাম নিয়েছিল। 1 নাম্বার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ, 2 নাম্বার নাম নিয়েছিল হলো আপনার সাইদি সাহেবের নাম। তখন আমি বলছিলাম যে বাঁচিয়ে গেছি। তখন আমি আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহর বক্তব্য বের করে বললাম, উনি বলতেছে এই বাঙালি এত লোভী, এই মৌতিখানা আর হলো বরযাত্রীর খানা, এই 2টা খানা খাওয়ার জন্য বাঙালি উঠে পড়ে লাগে। যেই ওয়াজটা বাজাইছি আর লোকটা নিচের দিক তাকার কথাই কয় না। আমি বলেছিলাম এই সমাজ একা একা ঠিক হবে না। যারা বলে যে আস্তে দেখে শুনে কথা বলবেন, এমন ভাবে ওয়াজ করবেন যাতে লোকজন বুঝতে না পারে যে আপনি কোন মাল। জি না, ওই বক্তা আমরা না। বক্তব্য দিয়ে চলে যাব, 1 সপ্তাহ চায়ের দোকান আলোচনা হবে, লোকজন বলবে কিছু একটা বলে গেছে, আমাদের বিপক্ষে গেছে কথা ঠিক, তবে কিছু বলে গেছে। কানে হাত দিয়ে হু হু করে কেঁদে চলে যাওয়ার লোক আমরা না, যে এমনিতেই লোকজন বলবে মন ভরে গেছে, কি কয় রে কথা তো জানি না। আমরা প্রভাব বিস্তারকারী কথা বলে যাব, এই সমাজের মানুষ বলে যাবে ওনারা দলিল ভিত্তিক 10টা কথা বলে গিয়েছে। এখন আমি শুরু করে দিলাম, কিছু কথা বলি। আমাদের দেশের হুজুররা, আমি বলি না যে তারা মার্ডার করেছে, আমি বলি না যে কারোর মাথায় বাড়ি দিয়েছে, আমি বলি না যে তারা সুদ খায়, কিন্তু আল্লাহর ঘরে তারা সুন্নাত পড়তে দেয় না কেন? জবাব দেন। কেন মসজিদে লাল বাতি দেবে? কেন আল্লাহর বান্দা মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ পড়বে, এটা সহ্য করতে পারে না? জবাব চাই। কে অধিকার দিয়েছে?
লাল বাতি জ্বলাকালীন সুন্নাতের নিয়ত করবেন না। আমি রফিক বিন সাইদ বলে গেলাম ওই হুজুরটা মার্ডার কেসের আসামি থেকে বড় আসামি, কারণ দুনিয়ার সবচেয়ে দামি মানুষ তিনি। জুমার খুতবা ঠেকায় দিয়ে বসা ব্যক্তিকে দাঁড় করায় বললেন, তুমি কি নামাজ পড়েছো 2 রাকাত? তিনি বললেন না। বলল, আগে নামাজ হবে তারপরে কথা। লা ইয়াজলিস, আগেই বসবে না, হাত্তা ইউসাল্লা রাকাতাইন, আগে 2 রাকাত নামাজ পড়বে। আমাদের দেশে মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ তো পড়তে দেয় না, লাল বাতি দিয়ে দেশে যাতে সুন্নাত পড়তে না পারে। আমাদের দেশের মসজিদের আল্লাহর ঘরের ভিতরে ফরজ জামাত চলে আর বারান্দায় সুন্নাত পড়ে। এই হুজুর ইমামতি করার পরেও যদি কিছু না বলে, আমরা তাকে বলেছি গৃহপালিত বলদ, কারণ ভিতরে আল্লাহর ফরজ হুকুম চলে। উনি কোন আক্কেলে এই নফল সুন্নাত পড়ার অনুমতি দেয়? যদি একটা হাদিস প্রমাণ হয়, একদিন আমার নবী বলেছেন, সব ওয়াক্তের কথা ভিন্ন, ফজরের নামাজে 1 রাকাত পাবে যদি আশঙ্কা করা যায়, তোমরা আগে সুন্নাত চালাও, তাহলে আমাকে এখানে জুতা পিটা করবেন, আমি মেনে নেব। নবী বলেছেন, সফরে থাকলে 4 রাকাত বিশিষ্ট নামাজ অর্ধেক হয়ে যাবে, 3 মাগরিব ঠিকই থাকবে। এত সুযোগ দেওয়ার পরেও নবী বললেন, ফজরের নামাজের আগের 2 রাকাত এবং ভিতরের নামাজটা তোমরা পড়বে। আমি অস্বীকার করি নাই যে গুরুত্ব নাই, আছে, কিন্তু নবী সেই নবী আবার বলেছেন, ইদা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা, একবার যদি আল্লাহর ঘরে ইকামত শুরু হয় আর ফরজ বাদে কোনো নামাজ নাই, রুকু থাকলে রুকু বা সিজদা থাকলে সিজদা বাদ। আমাদের দেশের ফজরের নামাজের সময় বারান্দায় সুন্নাত চালায় কিনা বলেন? কেন চলবে? জবাব দেন, না হলে আমাকে বাঁধে রাখেন। আমি জাতির সামনে প্রমাণ দিতে না পারলে আমাকে পিটান, তখন বুঝবো যে আপনি লাইনের হুজুর। আপনি আন্দাজেই আমাদের গালি দিচ্ছেন, লাভটা কি হলো? তালি আসেন আমি আর আপনি তর্ক করি। এই নিরীহ মানুষের সাথে ঝগড়া করব কেন? আমি বলি হ্যাঁ, আপনি বলেন না। 2 জনের যে দলিল দিতে পারবে তার দলিলটা টিকে যাবে। আপনি কোনোদিন আমার মুখামুখি হন না, খালি চায়ের দোকানে বসে বললেন আমরা ইহুদির দালাল। এটা কি মুখের ভাষা? ও মুসলমান, আমি রফিক বিন সাইদের এই 2 হাত আমি আল্লাহকে দেখায় বলি, আল্লাহ, ও আল্লাহ, আল্লাহর কসম, জীবনে ইহুদি খ্রিস্টানকে দেখা তো দূরের কথা, আমি মুসাফা পর্যন্ত করি নাই, অথচ আমার ভাইয়েরা আমাকে বলে আমি নাকি ইহুদির দালাল। ও আল্লাহ, তুমি সাক্ষী, জীবনে কোনো খ্রিস্টানের সঙ্গে আমি কোলাকুলি পর্যন্ত করি নাই। ওরা নাকি আমেরিকা থেকে টাকা পাঠায়, সেই টাকা নিয়ে নাকি মসজিদে দেওয়া, জোরে আমিন বলি। ও আল্লাহ, এটা তোমার দিন নিয়ে তামাশা করেছে, মস্কারা করেছে, আমাকে বেইজ্জত করতে পারে নাই, এর ফয়সালা তোমার কাছে দিয়ে দিলাম আল্লাহ। ও আল্লাহ, শুধুমাত্র তোমার নবীর তরিকা সুন্নাত অনুযায়ী ইবাদত করার কারণে আমেরিকার ইহুদির দালাল পর্যন্ত আমাদেরকে যারা বলে, তাদের ফয়সালা তোমার কাছে দিলাম। আমি বলি না যে তারা ধ্বংস হোক, আমি বলি না যে তারা হেদায়েত পাবে। আল্লাহ, তুমি যেটা ভালো মনে করো করো, তবে ইতিহাস সাক্ষী, তোমার দিন নিয়ে যারা ইয়ারকি ঠাট্টা করেছে তারা এই জমিনে চূড়ান্ত লাঞ্ছিত হয়েছে, এই কথাই ঠিক। ও মুসলমান, আমাদের এই দেশের মানুষ তদন্ত ছাড়াই চলে, কত প্রমাণ লাগবে বলেন? এই দেশের লাখ লাখ কোটি কোটি মানুষ এখনো মনে করে মিনহা খলাকনাকুম উচ্চারণ করলেই তারা মনে করে মনে হয় আশপাশে কোনো মরা মাটি দিচ্ছে। মিনহা খলাকনাকুম মানে মরা মাটি দেওয়ার দোয়া, এটা আমাদের দেশে প্রতিষ্ঠিত একটা ইবাদত হয়ে গিয়েছে। আমরা যখন এটার বিরোধিতা করে বলি এটা কোরআনের আয়াত, পড়লে প্রতি হরফে 10 নেকি, কিন্তু মরা মাটি দেওয়ার দোয়া মনে করে পড়লে পাপ হবেই, তখন আমাদের বিরুদ্ধে গালাগালি করে, কারণ এটা সমাজে যেহেতু প্রতিষ্ঠিত। আমরা যখন বলি ইন্নী অজ্জাহাতুর বিরোধিতা আমরা করি না, এটা হাত বাঁধার পরে মাঝে মধ্যে সানা হিসেবে নবী পড়তেন কোরআনের আয়াত, প্রতি হরফে 10 নেকি, মান করা আল কোরআন বিল হারফি ফালাহু আশরাম সালিহা। কেউ কোরআনের 1 হরফ পড়লে 10 নেকি, অস্বীকার করি না, কিন্তু জায়নামাজের দোয়া মনে করে পড়লে পাপ হবেই হবে, তখন আমাদের বিরোধিতা করে। এই তো সমাজ। আমরা বলেছি, ও হুজুর, আমরা আওয়াজ বন্ধ করে দিলে আপনি ধর্ম বিক্রি করে খাবেন। প্রমাণ পাইছি কিভাবে? ইসলামিক ফাউন্ডেশন থেকে ক্যালেন্ডার বের হয় প্রতি বছর, ওটার নাম হলো জাতে বেদাতে সংঘ। মুসলমান মারি শেষ করে দেয় জাতিসংঘ, কয় যে আমরা 10 সদস্যের কমিটি গঠন করে নিন্দা জানাইছি, আর কুত্তা মরে গেলে ইহুদি খ্রিস্টানেরা মিছিল বের করে।
ওরা পশু অধিদপ্তর লোক দাঁড়ায় যায় যে কুত্তা মারি ওরা মানবতা লঙ্ঘন করেছে, হিউম্যান রাইটস নষ্ট করে দিয়েছে, প্রাণী সম্পদ অধিদপ্তরে কেস হয়ে যায়। আর মুসলমানকে কচু কাটা করে, এই যে রাখাইন রাজ্যে আমাদের রোহিঙ্গা ভাইদেরকে পশু কাটা করে, এই যে গাজার মুসলমানদেরকে কিভাবে তাদেরকে নির্যাতন করে কচু কাটা করে, কোনো দিন জাতিসংঘ ঠিক পায় না। আমাদের দেশের হুজুরদের ইসলামিক ফাউন্ডেশন হলো জাতিসংঘের মতো। কারা কারা আছে তা জানি না, তবে লিখে দিয়েছে নাওয়াইতু আন আসুমা গদা। এটা বলে রোজার নিয়ত। হায় রে মরি রে, আরে গদা মানে হলো আগামীকালে গরু কয় কি রে। অথচ মাগরিবের আজান পড়লে দিনটা শুক্রবার থাকলো না, শনিবারে পড়ে গেল। আজকে কিন্তু রবিবারে ওয়াজ করতেছি ভাই, জানেন নাকি আজকে কি বার? রবিবার। হুজুর এখনো জানে না যে গদা মানে হলো আগামীকাল। সারা জীবন তিনি নিয়ত শিখাইছে, নাওয়াইতু আন, আমি নিয়ত করতেছি আসুমা সিয়ামের গদা, আগামীকালকে। এখনো পর্যন্ত গদা কাটতে পারে নাই। সারা পৃথিবীর সমস্ত ইমাম একমত। ও আচ্ছা আচ্ছা, ডান পাশের ভাইয়েরা, আমি এভাবে রানিং বক্তব্যে অন্য কথা বলি না, বিশ্বাস করেন। দ্রুত বসলে আমার মনটা ভরে যাবে। আমি আপনাদের মেহমান, একটু কষ্ট করে বসে দেন। আপনাদের একাগ্রতায় আমি খুশি। আমরা যখন বক্তব্য শুরু করি আমরা হাতে গোনা কয়েকটা ভাই ছিলাম, পরবর্তীতে হাজারো ভাই এসেছেন। আমরা আবার আল্লাহর নামে ধরে দিচ্ছি, লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। বিশ্বাস করেন, নাওয়াইতু আন আসুমা গদা কোরআন হাদিসে নাই, তা আমি বলি নাই। তবে কেউ যদি রামায়ণেও এই কথা দেখাতে পারে, তাহলে আমি কান ধরে তাদের সামনে তওবা করব। এত বড় একটা মীমাংসিত মিথ্যা কথা কেন টিকে রাখলেন আপনি? কুরআন মাজিদের গায়ে লেখা মানুষের তৈরি করা দোয়া আজও পর্যন্ত টিকে থাকলো কেন? তার মানে হঠকারিতা। এই দেশের মানুষ মানুষের ভুল ধরায় সংশোধন করে দেয় না, সমাজে চলে ইক্তেদাইতু বিহাদাল ইমাম। আমরা যখন বলেছিলাম বক্তব্যে মাহফিলে, এটার নাম, এই কালামের মালিক হলো আল্লাহ, তিনি নিজে তার কোরআনের নাম দিয়েছে কোরআন কারিম, কোরআন মাজিদ। আপনারা শরীফ লিখবেন না। তখন আমার রানিং বক্তব্যে একটা মুরব্বী উঠে চলে যাচ্ছে রাগ করে, কয় যে কোরআনের পাশেও লাগিয়ে গেছে এরা। জি না, আমরা বলেছি বাল হুয়া কোরআনুম মাজিদ, আমরা বলেছি ইন্নাহু লাকুরআনুম কারীম, আছে কিনা? এই কথা বলার কারণে আমাদের উপরে কি পরিমাণ রাগ করলো তা বলে বোঝাতে পারবো না। এই জাতি নিজের নামটা পর্যন্ত পরিবর্তন করছে। আসতে দেখলাম খোদা হাফেজ চুয়াডাঙ্গা। খোদা কিরা? খোদা হাফেজ মাগুরা। আরে খোদা কিরা? কোরআন মাজিদে আল্লাহর রয়েছে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আমার আল্লাহ নিজের জন্য কত সুন্দর নাম রাখছে। জীবনে যদি মক্তবে যায় তাও তো বুঝার কথা। লালাম পাড়ায় কত সুন্দর করে সিরিয়ালে নাম লেখা, রহমান, রহিম, মালিক, জব্বার, মুতাকাব্বির, মুহাইমিন, আজিজ, আদল, কত নাম আছে আল্লাহর। একটাও পছন্দ হলো না। মুনাজাতে কয় ও খোদা ক্ষমা করে দাও। আরে খোদা কি রে? এটা বানানো হয় না আরবিতে। এই জাতি তার আল্লাহর নামকে পরিবর্তন করে দিয়েছে। মিনিটে মিনিটে খোদা হাফেজের পিলার। এই জ্বালা কোথায় রাখবো? এই মানুষ নাম পরিবর্তন করে করে কোন পর্যায়ে গিয়েছে। যতদিন মক্কা ছিল মুকাররমা, যতদিন মক্কা ছিল মুকাররমা, মদিনা ছিল মুনাওয়ারা, ততদিন এত মাজার পূজারি ছিল না। যখন মক্কা হয়েছে শরীফ, মদিনা হয়েছে শরীফ, তখন হাজার হাজার গজল আছে আমাদের দেশে। ও মদিনার মাটি রে, তুই আমার নিয়ে চলে যা, আমি থাকবো না দেশে। কই যাবি রে? কয় মদিনার পাখি হলে ওই চলে যেতাম। কেন মদিনা আমি কি কামে? আগে মক্কা যাওয়া উচিত। 1 রাকাত সমান 1 লক্ষ রাকাতের নেকি। এই জায়গা আমাদের দেশের লোকের আবেগ নাই। মদিনার নাম শুনলে হু হু করে কাঁদে। আমাদের দেশের নতুন হাজি হজ করতে যাবে, এই লোকটা মানুষের কাছে দোয়া নিতে দেয় আর বলে নবীর রওজা মুবারকে যাবো, দোয়া করো। জি না, নবীর কবরে যাওয়ার জন্য মানত করা যাবে না। পৃথিবীতে 3টা মসজিদ আছে। 1 বাইতুল্লাহ আল্লাহর ঘর, 2 মসজিদে নববী, 3 বাইতুল মুকাদ্দাস। এই 3টা মসজিদের বাইরে আলাদা করে নেকি বেশি হবে মনে করে পৃথিবীতে 4 নাম্বার কোন জায়গা আল্লাহর নবী রাখেন নাই। আপনি কবর জিয়ারত করতে যাবেন কেন? আপনি বলবেন যে আমি আল্লাহকে সেজদা দিতে যাচ্ছি, ওমরা করতে যাচ্ছি, হজ করতে যাচ্ছি। মদিনাতে নামাজ পড়তে যাবেন, এটা উদ্দেশ্য। যাওয়ার পরে নবীর কবরে সালাম দেয় না, এমন কোন কৃপণ লোক পৃথিবীতে থাকতে পারে না। আপনি আগেই কেন বললেন ও মদিনার পাখি আমি উড়ে চলে যাব? পাখি হবে কেন তুমি?
পাখির থেকে আল্লাহ বেটার পজিশনে রাখছে। তুমি পৃথিবীর যেখান থেকে রাসূলের প্রতি দরুদ পড়বে, দরুদটা সম্মানের সাথে ধরে আল্লাহর রাসূলের কবরে পৌঁছাবে। রাসূল বলতেছেন, মা মিন মুসলিমিন ইউসাল্লিমু আলাই, পৃথিবীর যে কোনো মুসলিম আমি নবীকে যদি সালাম দেয়, সাল্লাল্লাহু আলান নবী, আমি নবীর প্রতি দরুদ পড়ে, ফারাদ্দা আলাইয়া রূহি, আল্লাহ আমার শরীরের ভিতরে রূহ দিয়ে দেয়। ফারাদ্দা আলাইয়া সালাম, আমি নবী সঙ্গে সঙ্গে সেই সালামের জবাব আত্মার জগতে দেই। কিসের জগতে? কিসের জগতে? আরে বাবারে, এত সময় মিলাদ বসে পড়লো, হঠাৎ করে মাল দাঁড়া গেছে। কে কি হলো? কয় যে আমরা বলবো কিভাবে, হঠাৎ যদি নবী দ্বারা উপস্থিত হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। জীবনে মৃত্যুর আগে আবু বকর সিদ্দিক এই কথা বলে যায় নাই যে আমার নবীর মরার পরে আমি আমার জীবদ্দশায় আর একবার নবীকে দেখে মরে গেছি। ওসমান বলতে পারলো না, আলী বলতে পারলো না রাদিয়াল্লাহু আনহুম, আর ওই মিলাদের সময় বলে নবী চলে আসবে। ও মুসলমান, আল্লাহকে খোদা বলে ডাক দেওয়া, ও খোদা, সবাইকে নিয়ে মুনাজাত করে আল্লাহ আমাকে তুমি ক্ষমা করে দাও। কবরে খেজুর ডাল গেড়ে আল্লাহর কাছ থেকে দয়া নেওয়া, মরা মানুষের বাড়িতে গিয়ে কুলখানি খেয়ে মুনাজাত করে কাঁদার অর্থ টয়লেটের টাঙ্কির ভিতরে পড়ে আতর খোদার মতো। আগের দিনের কাঁচা পায়খানা বহু মানুষের বাড়িতে ছিল, তার নাম ছিল মাটির স্ল্যাব। বেশি নরম হওয়ার কারণে অনেকেই আমরা খবর পেতাম উপরে পা দিয়ে বসার পর ভেঙে নিচে পড়ে গেছে, হতে পারে কিনা। পায়খানার ভিতরে হাবুডুবু খাচ্ছে আর বলতেছে একটু আতর হবে, আতর। এই গরু যেমন আমাদের দেশের লোক এই মুনাজাত করে সবাইকে নিয়ে বলে আল্লাহ আমাকে তুমি ক্ষমা করে দাও, এ পাগলও তেমন। কেন? আগে টয়লেট থেকে ওঠে সুন্দর করে গোসল করবি সাবান দিয়ে, এরপরেও সন্দেহ যাচ্ছে না, তখন বলবে একটু আতর হবে, আতর। আমার মনে সন্দেহ যাচ্ছে না, আমি একটু সুগন্ধি নেব। বেদাত রানিং অবস্থায় আল্লাহ তার তওবা কবুল করবে না। বেদাত রানিং অবস্থায় আল্লাহ তাকে ক্ষমা করবে না। আল্লাহ তার ফরজ কবুল করবে না, নফল কবুল করবে না, সুন্নাহ কবুল করবে না। আগে বেদাত থেকে তওবা, তারপরে বাকি চিন্তা। বেদাত রানিং অবস্থায় ইবাদত কবুল হবে না। আর এই বেদাত কোনটা কোনটা এইটা সিরিয়াল দিলে মান না খায় ঢাকা দেওয়া কঠিন আছে। কোন জ্বালায় পড়ছি তার হিসাব নাই। দুনিয়ার সবচেয়ে দামি ইবাদত হলো নামাজ। এই নামাজের শুরু বেদাত, শেষও বেদাত। আমি বানাইছি নাকি? মানুষ রাগ করে দলিল না পায়, কয় যে কয় তাহলে এগুলো আসছে কোন জায়গা থেকে? আমি বললাম কোন জায়গা থেকে আসছে এইটা খোদার দায়িত্ব আল্লাহ আমাকে দেন নাই। কতদিন জমি দখল করে আছেন সেটা আমি জানি না। কাগজপাতির মালিক যে সে হবে জমির মালিক, কতদিন ভোগ দখল সেটা বড় কথা না। আপনি আমার জায়গা দখল করে আছেন কেন? আমার জায়গা পতিত করে থাক, আমার জায়গা পুকুর হয়ে থাক। আপনি কেন আমার জায়গায় মাটি ফেলে ঘর তুললেন? আপনার জরিমানা ডবল। যতদিন আমার জমি জবরদস্তি করে বাড়ি করেছিলেন ততদিনের ভাড়া দিতে হবে। আমি মাজলুম। মিলাদ আবিষ্কার করেছে কে এটা আমার বলার জায়গা নাই, তবে আমি জানি যে এটার প্রতিষ্ঠাতা স্বয়ং ইবলিস শয়তান। এটাই প্রমাণ হয় যে এটা প্রত্যাখ্যাত, ফাহুয়া রাদ্দুন, তা বাতিল। কারণ ইবাদত হিসেবে স্বর্ণ যুগের কোন সাহাবী, কোন ইমাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যান নাই পরবর্তীতে যত ভালো হোক সেটা বাতিল। ও মুসলমান, এই দেশের মানুষ শিরিক করে, এটা আপনাকে মানতে হবে। আধুনিক শিরিক হতে হতে এখন কোন পর্যায়ে গিয়েছে আপনি জানেন না। এই যে কেউ একজন বলল শহীদ মিনারে ফুল দিলে শিরিক হয়, বরকত জব্বারের লাভ হয় না। সেজন্য আমাদের দেশের একদল হুজুররা বলল কি, এই দিনে আমরা ফুল দেব না, আমরা শহীদ মিনারে যা কোরআনের খতম করব। দেখছেন নাকি? দেখেন নাই না? মানে আমাদের দেশ এমন একটা দেশ যে ভুলের ক্ষমা চায়, বলতি ভুলের ক্ষমা কি দিতে চায়? জীবনে বহু পাপ করছে রে মাওলা, তাই বলেই বলতেছে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। কও জালা কই রাহি। ভুলের ক্ষমা ভুল দিয়ে চাচ্ছে, এক অন্যায়ের ক্ষমা আর এক অন্যায় দিয়ে চাচ্ছে, অথচ জানে না আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি শেষ রাতে কান্না তাহাজ্জুদ পড়ে অতীতের ভুল শুধু ক্ষমা হয় না, আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দেয়। সুবহানাল্লাহ। কে তাকে শেখালো? হাজার হাজার মানুষের ভিতরে তওবা পড়তে হবে। বিশাল বড় একটা সেলিব্রিটি মাওলানা আজকে থেকে 2 বছর আগে বলছিল, মাননীয় প্রধানমন্ত্রী আপনি তওবা পড়ার একটা দিন ধার্য করে দেন, তওবা দিবস। ওই দিন আমরা যে যেখানে আছি সবাই মিলে তওবা পড়ব। কও তালা কাকে বলে? কোন শাস্তিতে পড়লাম? ওরা যেহেতু ফুল দেয় এই জন্য হুজুর খতমে বুখারী করতেছে, কোরআন খতম করতেছে।
মরা পর্যন্ত মরা মানুষের জন্য কুলখানি করে খতম বকশিশ দিয়ে কোনো কাজ হবে না। ওই বিসি খতম দিয়ে, ওই মালা খতম দিয়ে, ওই ইউনুস খতম দিয়ে, দরুদে লাখি দিয়ে, দরুদে হাজারি দিয়ে কাজ হবে না। যেই জাতি দরুদে ইব্রাহিমের বাজার নষ্ট করে দিয়ে 11টা দরুদ বানিয়েছে, নামাজের শিক্ষা, একটা বই বিক্রি করা হয় হাটে ঘাটে, ট্রেনে বাসে রাস্তাঘাটে বিক্রি হয় 20 টাকা করে, দেখেছেন নাকি? সেকেন্ডে লক্ষ কোটি নেকির দোয়া। চলে আসেন আমাদের প্রচার মাইকের দিকে। চষণ দিলে ব্যথা, টিভি দিলে পুজ, মুখের গন্ধকে দূর করবে, সুগন্ধ দূর করবে। প্রত্যেকটা দোকানে খোঁজ করলে পাবেন মৌসুমী কালো নিবের মাজন। এ কোন জ্বালা! এই লোকগুলি গ্যাপে গ্যাপে বলে। চলে আসেন আমাদের প্রচার মাইকের দিকে লক্ষ্য করে। এই দরুদ যদি 41 দিন পড়তে পারেন, নবী এসে দেখা করবে। এখন ওই ভিতরে দেহিদে লেখা দুয়ায়ে গন্ধে আরশ, দরুদে লাকি, দরুদে কোটি, দরুদে হাজারি, এইভাবে মানুষের ডেলিভারি দেওয়া নতুন নতুন মিথ্যা দরুদ বানিয়ে 11টা নবীর উপরে অপবাদ দিয়ে বই বিক্রি হয় লক্ষ লক্ষ কপি। সেই লোক আমাদের কথা সহ্য করবে কিভাবে? ও মুসলমান, আমি জানি আমি এলোমেলো অনেক কথা বলতেছি, কারণ প্রত্যেকটা কথার ভিতরে শিক্ষা আছে। এক বৈঠকে আমি যাতে অন্তত 50টা অসঙ্গতি তুলে ধরতে পারি, এটা আমার ইচ্ছা ইনশাল্লাহ। আমাদের দেশের হুজুররা যখন যায় নামাজে যায়, তখন দেখবেন আর পিছনে তাকায় না, তাকায় একবারে সামনে দা বসে পড়ে। যখন ওই একামত শেষ হয় তখন দাঁড়ায়, এরপরে বলতেছে আল্লাহু আকবার। অথচ দুনিয়ার সবচেয়ে দামি ইমাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করতেন? তিনি যায় নামাজে যাওয়ার পর মুসল্লির দিকে মুখ করে নিজে আগে বলতেন যে দাঁড়াও একামতের শেষে। আমাদের দেশের হুজুররা এই কথা বলে? একটা কথা বলে না। আরে মুয়াজ্জিন বলে যে দাঁড়িয়ে কাতা সোজা করেন, মোবাইল বন্ধ করেন, তুই এ কথা বলিস কেন? একামত মানেই তো দাঁড়ানো। একামত শব্দের অর্থই তো দণ্ডায়মান হওয়া। আল্লাহু আকবারের ভিতরে সব আছে। আমরা একটা আশ্চর্য জাতি। আমাদের পাবনাতে একটা নতুন ইমাম আসছে, তিনি বলতেছে হাইয়া আলাস সালাহ বলার আগে আপনারা উঠবেন না। আছে না? আপনারা কেউ আছে? নাউজুবিল্লাহ। হাইয়া আলাস সালাহ বলার আগে বলে উঠা যায় না। দলিল দেশে কি রাখা তাকে জানি নাকি? অথচ একামত শব্দের অর্থই হলো দাঁড়ানো। কি হুজুর বোঝে নাই? 12 চাঁদের 13 পূজা, যেই বইটা ধরে ধরে হুজুর খুতবা দেয়, জাল হাদিসের বই, ওই হাদিসেও লেখা, ওই বইতে সানা খুতবাতে, সানি খুতবাতে হুজুর বলে কুল্লু বিদআতিন দালালা। এ কথা বলে কিনা? প্রত্যেক দ্বিতীয় খুতবায় কিছু না বুঝলেও দেখবেন শেষের দিকে হুজুর বলে কুল্লু বিদআতিন দালালা। ও সব ঠিক আছে, কিন্তু খুতবা শেষ করার আগেই কয় নামাজের পরে বসবেন, মিলাদ আছে। কয় কি? এই বেদাতিন দলালা মানে মিলাদকে দাফন করো, কুলখানিকে কুরবানি করো। আরো কষ্ট নামাজের পরে কেউ যাবেন না, মেম্বারের মা মরেছে, কুলখানির খয়রাতের তাবিজ নিয়ে দেন। বুঝে নাই? ও কি পরে জানে না। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। যে ব্যাপারে তোমার ইলম নাই সে ব্যাপারে তুমি পড়ো না, মন্তব্য করো না। একটা আশ্চর্য জাতি আমরা মনে করি বক্তব্য দেওয়ার কাম দিয়ে যাব, শোনার কাম শুনে যাব। ও মুসলমান, মাইকের আওয়াজ কান পর্যন্ত গেলেই যদি মানুষের উপকার হতো, আজকের এই মাহফিলের সবচাইতে বেশি আল্লাহওয়ালা হওয়ার কথা আমাদের এই মাইকওয়ালা ভাই। আমার মনে হয় আজকে মাগরিবের নামাজও জামাতে পড়ে নেই। আমি ভাইয়ের পর শত্রুতা নাই, আমি তাকে চিনি না, আমি জীবনেও তাকে দেখি নাই। তবে আমার ধারণা 5 ওয়াক্ত সালাত মানুষটা পড়ে না, অথচ প্রতিদিন আপনার থেকে বেশি ওয়াজ শোনে। মাইকের আওয়াজ হুজুরের কান পর্যন্ত গেলেই যদি হেদায়েত আসতো, আল্লাহর কসম আমাদের পাবনা সুদানগরের একটা গ্রামে যারা কবর কাটে, মরা মানুষকে চিরদিনের জন্য যাদের মাধ্যমে দাফন করা হয়, তারা বিড়ি খায়, ঠিক মতো নামাজ পড়ে না। একটা ভালো কবর কাটতে লাগে 3 ঘন্টা, 1.5 ঘন্টা কাটার পরে যখন হাঁপিয়ে যায় তখন তারা একটু বিস্কুট খায়, বিরতি নেয়। ওখানে তাদের প্রধান খাদ্য হলো বিড়ি। তার মানে মাইকের আওয়াজ কানে গেলেই হেদায়েত আসবে সেটা জরুরি না। এই ভাই বসে আছে, রফিক বিন সাইদের কথা যদি শব্দ ক্লিয়ার না আসে, আমার মাইকটা ক্লিয়ার করার কাজ, ওনার পুরা ফোকাস শব্দের দিকে, বক্তব্যের দিকে না। প্যান্ডেল আলার চিন্তা কোনোভাবে যদি আখেরি মোনাজাতে বিহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ যদি তবারক মারিয়ে দেয়, সঙ্গে সঙ্গে প্যান্ডেল খুলে পরবর্তীতে পূজায় যেতে হবে। পূজার নাম নিলাম, আমাদের দেশের হুজুরদের কাছে প্রায় রোজার পূজা এক। সেই জন্য কথাটা বললাম, তারা জানতেছে না যে আমার বক্তব্য কি হচ্ছে। যদি জানতো, প্রত্যেকটা মানুষের মুখের দাড়ি থেকে বড় দাড়িটা থাকতো আমার মাইকালা প্যান্ডেল আলা ভাইয়ের, অথচ দাড়ি নাই।
আমাদের বক্তব্য শোনার সাথে সাথে যদি মানুষের উপকার হতো, তাহলে সবচেয়ে বেশি উপকার হতো এই চেয়ারের মালিকের, যেই লোকটার চেয়ার ভাড়া করে আজকে এতগুলো মানুষ আমরা বসে বক্তব্য শুনতেছি। মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি, কেউ যদি হেদায়েতের কাজ করে, হেদায়েতের পথে আসে, সে তার নিজের কল্যাণ করে। ওমান দাল্লা ফাইন্নামা ইয়াদুল্লু আলাইহা, কেউ যদি গোমরাহের পথে যায়, কারোর ক্ষতি করতে পারে না, লোকটা তার নিজেরই ক্ষতি করলো। লা তাজিরু আজিরাতু ওয়াজরা উখরা, কেউ কারোর বোঝা বহন করবে না। ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত কাউকে আযাব দেব না যতক্ষণ না পর্যন্ত তার কাছে ভয় দেখানোর কেউ না পাঠাই। এই ভয় দেখাতে এসেছি আমরা মিলাদ করে হু হু করে কাঁধে মিষ্টি দিতে আসি নাই। ও মুসলমান, এটা হলো সেই জাতি, যেই জাতি সারা রাত বক্তব্য শুনে ফজরের নামাজের পরে আখেরি মোনাজাত শেষ করে ওই যে খিচুড়ির প্যাকেট নেওয়ার সময় 3 প্যাকেট নিয়ে মারামারি করে। আমরা হলো সেই জাতি, আমরা হলো সেই জাতি মসজিদে জুমার নামাজের পরে খয়রাতের জিলাপি নিয়ে একজন আরেকজনের জুব্বা টানিয়ে ছিঁড়ে ফেলছে। আমরা হলো সেই জাতি, আমরা হলো সেই জাতি যেই জাতিকে এখন যতগুলো মাথা আছে এই মাথা গণনা করে যদি এত বড় শীতে কম্বল বিতরণ করি, কম্বল যদি শর্ট না পড়ে তাহলে আমি মিথ্যুক। এই জাতি একটা অসভ্য জাতি। এই জাতি রাতারাতি সত্য মানবে তা আমরা বলি না, তবে আমরা সত্য বলা বাদ দেব না, কারণ পৃথিবীতে কারো না কারো কল্যাণ হচ্ছে। আজকে থেকে 10 বছর আগে যখন দাওয়াতি কাজ শুরু হয়, এটা শান্ত ভাইদের মাধ্যমে হোক, মোস্তফা ভাইদের মাধ্যমে হোক, যার মাধ্যমে হোক, তখন তারা মনে করেছিল এই এলাকায় মনে হয় কথা শোনার মতো কেউ নাই, অথচ 5-6 বছরের ভিতরে হাজারো ভাই একসঙ্গে আমাদের বক্তব্য শুনতেছে। আর কিসের বিজয় চাচ্ছেন আমি শুনি? এই দেশের মানুষ কবে বুঝবে একজন নবী বিচারের মাঠে জান্নাতে যাচ্ছে একা? আল্লাহর নবী বললেন মান হাজার রাজুল, উনি কে? লাইসা মাহু আহাদ, ওনার সাথে তো কেউ নাই, একা কেন? বলা হবে আপনি যেমন নবী, উনিও একটা জামানার পয়গম্বর, হাজারো বছর দাওয়াত দিয়েছে, লাইসা মাহু আহাদ, ওর দাওয়াতে কেউ কালেমা পড়ে নাই, এই জন্য বেচারা একাই জান্নাতে চলে যাচ্ছে। আর আজকে আমরা বক্তব্য দিলে অন্তত 10 জন মানুষ হলেও শোনে। ভয় পাচ্ছেন কেন? লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। কি ব্যাপার, আমার শেষ করতে দিচ্ছেন না আপনারা? তার মানে ভালোই লাগতেছে নাকি? আচ্ছা, ভাইকে প্রস্তুত করেন। আমরা এমনিতেই 1 ঘন্টার বেশি 1 সেকেন্ড কথা বলি না, কারণ এর ভিতরে খুব বেশি কল্যাণ নাই। গরম গরম যাতে কানের ভিতরে কথা ঢোকে ইনশাল্লাহ। এতক্ষণ কথা বলেছি, এইবার আমরা কয়েকটা আমলের কথা বলি। এই গ্রামের মানুষ বলতে বাধ্য হবে, আরে খালি খালি এদেরকে আমরা কত গালিগালাজ করেছি, আজকে আমাদের কত দামি দামি কয়টা আমল দিয়ে গেল। 40 বছর ধরে ওয়াজ শুনে আমলের কথা কেউ বলে নাই। বলবো নাকি ইনশাল্লাহ? এক, আমাদের দেশে ছোট বাচ্চারা রাত্রিবেলা লাফ দিয়ে উঠে উঠে কান্নাকাটি করে, সারা রাত বমি করে। মিথ্যা না সত্য? কিছু আজকে চিকিৎসা করে দেয়, সেই রকম কাঁদে। ফজরের নামাজ পড়ে হুজুরের বাড়ি চলে গেছে, কবিরাদের কাছে গেছে, কবিরাদে এক চিৎকারে 1020 টাকার তাবিজ ভরে দিয়ে দিয়েছে। 1 মিনিটে এর চিকিৎসা দিয়ে দেবো। এই বৈঠক থেকে এলাকার মানুষ প্রত্যেকে আমার বক্তব্যের দিকে তাকান, আমি কিছু আমল দিয়ে যাই। 1, মাগরিবের আজানের টাইমে খবরদার তার আগে পিছে আধা ঘন্টার ভিতরে বাচ্চাদেরকে ছাদের নিচে খোলা জায়গায় বাড়ির উঠানে বসতে দিবেন না, আনবেন না। দুষ্ট জিন চলাফেরা করে, একবার যদি ওকে ধরে 3 দিন পর্যন্ত পায়খানা সারবে না, বমি সারবে না, হতে পারে বাচ্চার গলা শুকে যাবে। সাবধান, আজান করবে, বাচ্চা তখন থাকবে ভিতরে ইনশাল্লাহ। এই আমলে এলাকায় দিয়ে গেলাম। মহিলা প্যান্ডেলের মহিলারা বসতেছে, তারা কত বড় অনুপস্থিত এই কামে। ওরা মাগরিবের টাইমে হলেও মুরগি খুঁজতে যায়, ওরা হাঁস খুঁজতে যায়, আর এই নিরীহ বাচ্চাটাকে উঠানের পর রেখে গেছে, কাঁদতেছে। ওই সময় নবী বলেছেন দুষ্ট জিন চলাফেরা করে, একবার ধরে ফেললে সারা রাত বমি থামবে না। 2, যেই বাড়িতে জিন আক্রান্ত, যেই বাড়িতে রোগ বালাই সারে না, তারা যেন বোঝে ওই বাড়ির টয়লেট হলো জিনদের সচিবালয়। তারা যদি রাসূলের পদ্ধতিতে দোয়া না পড়ে টয়লেটে প্রবেশ করে, তাহলে তাদের ল্যাংটা ছবি শয়তান দেখে ফেলে। 3, এই দেশে লক্ষ লক্ষ যুবক আছে যারা 2 বেলা গাঁজা খায় আর 1 বেলা ভাত খায়। কেন? কারণ তাদের বাপ মা অধিকাংশ ক্ষেত্রে স্ত্রী সহবাসের পূর্বে আমার নবীর পদ্ধতিতে দোয়াটা পর্যন্ত শেখে নাই। খালি কয় যে নবীর মিলাদ দ্বারা পড়বো না, বসে পড়বো। খালি হু হু করে কাঁদে,
খালি মরা মানুষের কাছে কোরআন পড়ে, কিন্তু কোন হুজুর তাদের শেখায় নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি রাসূলের পদ্ধতিতে স্ত্রী মিলনের পূর্বে দোয়া না পড়ে তাহলে তাদের এই সহবাসের জিন শয়তান শরীক হয়। হতে পারে যেই সন্তান নিয়ে এলাকার লোকজন গর্ব করতেছে পীরগাছার লোক, এই সন্তানের অর্ধেক মালিকানা জেনের। কে শেখাবে বলেন, আমার উত্তর দেন। এই এলাকার লোক কবে শুনেছে উপরের দিকে উঠতে গেলে আল্লাহু আকবার বলতে হয়, নিচের দিকে নামার সময় সুবহানাল্লাহ পড়তে হয় নিজের বাড়ি হলেও? এই এলাকার লোক কবে বক্তব্য শুনেছে আমি জানি না, শোনে নাই তবে বলি নাই, বেশিরভাগ ক্ষেত্রে শোনে নাই। নিজের বাড়িতে নিজে ঢোকার সময় কেউ যদি না থাকে তবুও যদি সে সালাম দিয়ে প্রবেশ করে, নবী বলেছেন ওই বাড়িতে জিন শয়তানের থাকার জায়গা বন্ধ। এই এলাকার মানুষ কবে শুনেছে আমি জানি না, পুরুষ মানুষ যদি টাকনুর নিচে প্যান্ট পরে, পায়জামা পরে, লুঙ্গি পরে, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফাফিন্নার, তার জন্য জাহান্নামে জায়গা হবে, আল্লাহ তার দিকে বিচারের মাথা তাকাবে না। কবে শুনছে তা আমরা জানি না। এই এলাকার লোক কবে শুনেছে নামাজের পরে সম্মিলিত মোনাজাত নাই, তবে ওই মোনাজাতটা উঠে গেলে আমার নবীর 26টা দোয়ার জায়গা হয়, এই এলাকার লোক শোনে নাই। এই এলাকার লোক জানে না ডানে বামে সালাম ফেরানোর পরে একবার আয়াতুল কুরসি আল্লাহকে শোনালে জান্নাতে ঢোকার আগ পর্যন্ত খালি মরা ঠেকে আছে। এই এলাকার লোক কবে শুনবে আমাদের দেশের লোক ডানে বামে সালাম ফেরে মাথায় হাত দিয়ে 7 বার কি দানি পড়ে সূরা ইয়াসিন পড়লেও সে পাপী। বুঝতেছেন কথা আমার? কবে শুনবে এগুলো ভুল, কবে শুনবে এগুলো অন্যায়? এই দেশের মানুষ, আরে সর্বনাশ, আমরা হুজুররা ওয়াজ খুঁজে পাই না রে। মনসের পাগলের জেলের গল্প কয়, আব্দুল কাদের জিলানীর বাপের বড়ই খাওয়ার গল্প কয়, জুমার নামাজে 3 খুতবা রে। খাদা মঈনুদ্দিনের বদনাদি বাঘ মারার গল্প কয় রে। অথচ মেয়ের সম্পত্তি ছেলেকে লিখে দেয় এই পীরগাছার বহু লোক আছে। এই আজকে ছবিতে দেখেছি 3-4 পাশে আপন 3-4 ভাইয়ের জায়গা আর বোনের জায়গা 80-80 লম্বা করে 2 হাত করে বিশাল বড় ফেলায় দেশে। ও জায়গায় ধানও লাগান যায় না, পাটও লাগানো যায় না, কারোর কাছে বিক্রিও করা যায় না, রাস্তাও নাই, লম্বা লম্বি করে রেখে দেশে। কুলাঙ্গার কুলাঙ্গার, অসভ্য, অমানুষ। ও মিলাদ পড়লে কি মরে গেলে কি? কে দায়িত্ব নেবে? এই দেশে আল্লাহর ঘরের মসজিদের সভাপতি জর্দা দিয়ে পান খায়। হুজুর কোনদিনও বলল না আল্লাহ আমাকে বিচারের মাঠে ধরবে, আমি হারাম দ্রব্য খালাম কেন। ইবাদত কবুলের একটা বড় ধরনের শর্ত, তার নাম হলো আগে হালাল রুজি, আগে হালাল খাদ্য খানা। আমার নিজের মুখেই হাকিমপুর জর্দা, আমি আমার মুসল্লি ঠিক করবো কিভাবে? এই যে বর্তমান একটা নিয়ম করেছে, প্রকাশ্যে বিড়ি খালি কয় টাকা জরিমানা ভাই? আরে জর্দাখোরদের নিয়ম কোন জায়গা গেল? দুঃখে মরি রে। জর্দাখোরের 10,000 টাকা জরিমানার কানের নিচে পিটানো, তাহলে ভালো হয়তো কাম। বিড়িখোরের বিড়ির ধোঁয়া উড়িয়ে যায়। বহু অন্যায় হচ্ছে, অস্বীকার করি নাই। পানের পিক যদি সাদা জুব্বায় পরে ও ছাতার ওঠেই না। এই পান যারা খাচ্ছে এদের কি জবাব দিবেন? এই জর্দাখোর হুজুরের কি হবে? এই জর্দা খাওয়ার কারণে নিরাপদ গাঁজাটাকে প্রমোট করা হচ্ছে। আল্লাহর ঘরের ভিতরে হুজুর খাবে জর্দা আর বাইরে 2000 টাকা জরিমানা দেবে বিড়িখোর। ও বিড়িখোর ভাইয়েরা, আপনারা মিছিল করেন নাকি কামে? আপনারা একটা কমিটি করেন যে যারা যারা নেভি সিগারেট খাও, আরে কোম্পানি আলাদা হতে পারে, আমার টাকা কম, আমি বিড়ি খাই, যে যাই খাই, আমরা সব ভেদাভেদ বলে সব বিড়িওয়ালা আসো, আমরা একটা ব্যানার নিয়ে রাস্তায় নামি, বৈষম্য বিরোধী আন্দোলন আবার হবে, হুজুরের বিরুদ্ধে জর্দাখোরের নিপত্তি চাই, তখন আমরা বিড়িখোর বন্ধ হতে চাই। আমরা বিড়ি বন্ধ করবো, ওদিকে পিটানি খাবো সেনাবাহিনীর হাতে, আর 2000 টাকা জরিমানা দেবো, আর তুমি মসজিদে বসে জর্দা খাবেন। দুইতে একই মাল, একটা সিবাই সিবাই খায় আর একটা ফুদি উড়ায় দেয়। কিসের পার্থক্য? আল্লাহর কসম করে বলি, তামাকজাত দ্রব্য, নেশাদার দ্রব্য, এই জর্দার নামটা যদি গুগল শরীফে একটু লেখেন, চ্যাট জিপিটিতে লেখেন, জেমিনিতে লেখেন, এআইতে লেখেন, গুগল পর্যন্ত ক্লিয়ার করে বলে দেবে যে এটা একটি হারাম দ্রব্য, এটা খেলে পৃথিবীতে কতগুলো মানুষের ক্যান্সার হয় এবং কি কি পরিমাণে এর প্রতিক্রিয়া। আরে গুগলকে নাম নিতে গেলে আমাদের ভিতর থেকে হাফিজাহুল্লাহ বের হয়, আর তোমার নাম নিলে হুজুর তোমার বলতে হয় লাআনাতুল্লাহ। তুমি কোন জাতি মৌলবী? তুমি গোটা কোরআন মুখস্থ করলে, হাদিস মুখস্থ করলে, বুখারী পড়ে গরু খাইলে, জানাজার নামাজে সূরা ফাতিহা করে পারতে না। এ কোন জ্বালা? ইবনে আব্বাস
রাদিয়াল্লাহু আনহু পড়তেছেন আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। এইভাবে তিনি সূরা ফাতিহা শেষ করলেন। জানাজা যখন সমাপ্তি হলো, কেউ কেউ জিজ্ঞাসা করলো জোরে পড়লেন কেন? তখন তিনি বললেন, সূরা ফাতিহা পড়া যে নবীর সুন্নাহ, লিয়ালামু আন্নাহা সুন্নাহ, এটা জানানোর জন্য পড়লাম যে এটা নবীর সুন্নাহ সূরা ফাতিহা পড়া। এই হাদিসটাকে দাফন করতেছে বুজুর্গানে দিন আকাবির, মেজো হুজুর বলেছেন, দাদা হুজুর বলেছেন, কি করবেন কোন? আরেকদল লোক বলতেছে জানাজা তো নামাজ না, ওটা হলো দোয়া। তার মানে আমার সামনেটা পানির বোতল না, এটা হলো ওয়াটারের বোতল। বুঝতেছেন না? অথচ এই গরু জানে না যে সালাতের একটা অর্থই আরবিতে দোয়া। কি আছে নাকি? সালাত মানে দোয়া। উদউনি আস্তাজিব লাকুম, ওরা ডাকলেই আমি জবাব দেব। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ থেকে শুরু করে সারা পৃথিবীর বড় বড় ভদ্র বড় বড় মানুষ, ভালো ভালো মানুষ নিজের কলমে লিখে দিয়েছে এই উদউনি মানে হলো আল্লাহকে সালাতের মাধ্যমে সিজদায় ডাকা। এই সময় আল্লাহ বেশি বেশি শোনেন। কে কার কথা শোনে? এই কমন কথাকে হুজুর বুঝতে না পেরে বলে জানাজায় রুকু কই, জানাজায় সিজদা কই, এটা হলো দোয়া। তো সিজদা নাই তো দুই দিশ কি কামে? যেই সালাতে আযান নাই, একামত নাই, ডাকাডাকি নাই, রুকু নাই, সিজদা নাই, এরপরেও রাসূল বলেছেন এটা হলো সালাতুল জানাজা। বলেন আমার সাথে, সালাতুল জানাজা। একদম সালাতের অধ্যায়ের ভিতরে পৃথিবীর সব মুহাদ্দিস তাদের কিতাবে জায়গা করে দিয়েছে। হুজুর বলতেছে না, এটা নামাজ না, এটা হলো দোয়া, এই জন্য সানা মারিয়ে দিছি। ও মুসলমান, চিরদিনের জন্য আমার বাপকে আমি দাফন করে দেব, তার কপালে সূরা ফাতিহা জুটবে না কেন? ইমাম আবু হানিফা থেকে শুরু করে কোন একজন ইমামের একটা বক্তব্য যদি কেউ দেখাতে পারেন যে তারা পড়তে বলেন নাই, তবে একদিন কেউ বলেছেন সূরা ফাতিহা পড়লে অন্যায় হবে, তাহলে আমি এখনই কান ধরে তওবা করব। কেউ সূরা ফাতিহার বিরোধিতা করে নাই। সর্বোচ্চ তারা বলেছে পড়লে পারেন, না পড়লে না পারেন, তবে অধিকাংশের মতে সূরাতুস সালাহ, সূরা ফাতিহা নাই তো নামাজ নাই। সালাম ফিরানোর আগে আল্লাহু আকবার বলে হাত বাঁধার পরে নামাজ যার নাম, সেটা ঈদের নামাজ হোক, জানাজা হোক, সুন্নাত হোক, ফরজ হোক, যে নামাজই হোক না কেন, সূরা ফাতিহা আছে। আচ্ছা, আর একটা আমল দিয়ে দেয় এই পীরগাছা এলাকার নাম রাখছে কি জানে, পীরগাছা। যাক, নামের সাথে আমাদের অসুবিধা নেই। বহু গ্রামের নাম অনেক খারাপ নাম আছে, কিন্তু মানুষগুলো ভালো। শোনেন, নতুন একটা বেদাত ঢাকা শহরে ডেলিভারি হয়েছে, যদি মিলে যায় আপনারা বলবেন দেখেছেন কিনা। নতুন, সেটা কি? আপনাদের মতো কিছু যুবক আমাদের বক্তব্য শুনে ইদানিং আস্তে আস্তে ঠিক পেয়ে গেছে কি, বাইনা কুল্লি আযানাইনি সালাহ। কেউ অনুবাদ করে দেন তো? জানেন না? আপনি বলেন না, আপনারা বলেন বাইনা কুল্লি আযানাইনি সালাহ। আছেন কেউ? কে বলছেন? ঠিক আছে, আমার লিখিত বই থাকলে আমি 10টা দিয়ে দিতাম। আমার ভাই ভালো লাগলো, আল্লাহ আমার ভাইকে দিনের বরকত দিন, এলেমে বরকত দিন। আল্লাহ নবী বলেছেন প্রত্যেক 2 আযানের মাঝে নামাজ আছে। 2 আযান কিরা কিরা? একামত আযান, আযানও আযান। 2 আযানের মাঝে নামাজ আছে। তখন হাদিস গবেষণা করে দেখা গেল মাগরিবের আযানের পরে উক্ত সময় আমাদের দেশের লোক কম দিলেও টাইম যদি থাকে 2 রাকাত পড়ে বসাটা হলো হাদিসের পর আমল করা। এই আমল যখন ইদানিং কিছু মসজিদে শুরু হয়েছে, সহ্য করতে না পেরে আমাদের দেশের বেদাতি হুজুর ফাদায়েলে আমল নিয়ে দাঁড়া থাকে ওই টাইমে। দেখেছেন কেউ? হাত নামান। ওই টাইমে 2-3টা হাদিস পড়ে, যাতে কেউ এসেই মসজিদে সুন্নাহ আমল করতে না পারে। তাই আমরা বলি আমাদের এই দেশে হুজুরদের মূল কাজই হলো সুন্নাহকে হত্যা করা। ও মুসলমান, আপনাদের কি মনে আছে এহসান গ্রুপের রাগেব হাসান মুফতির কথা? যেই লোকটা নবীর সালাত নিয়ে স্টেজে ব্যঙ্গ করেছিল পা বাঁকা করে, আজকে থেকে 2-3 বছর আগে, মনে আছে কিনা? যেদিন ব্যঙ্গ করেছিল সেদিন আমাদের রক্তক্ষরণ হয়েছিল অন্তরে। আল্লাহ, তোমার নবীর সুন্নাহ নিয়ে ব্যঙ্গ করলো, তুমি হাতে হাতে ফল দাও। মাত্র 16-17 দিন পরে শোনা হলো 17,000 কোটি টাকা মানুষের টাকা মেরে নিয়ে কুয়াকাটি মৌলবীকে দিয়ে পাপ ঢাকার পরে এখন সে জেলে আছে। সুন্নাহ নিয়ে ব্যঙ্গ করার পরিণতি তার ভালো হয় নাই।
মনে করে দেখো, যেই লোকটা ডক্টর জাকির নায়েককে বলেছিল পেশাব পায়খানার ডাক্তার, যেই লোকটা জাকির নায়েককে বলেছিল আরে ওই রকম হাদিসের নাম্বার আয়াতের নাম্বার আমরাও বলতে পারি, আমরা তোমার থেকে বেশি পড়াশোনা জানি, আমরা হলো আয়াত মুখস্থ করছি আর তুমি নাম্বার মুখস্থ করেছো, ওই লোকটা একদিনই মুখস্থর রেফারেন্স দিতে গেছে, বলছে 200 বাকারা 200 বাকারার 288 আয়াত। একদিনই ওই মাল ডেলিভারি দিতে দেয়, এমন আয়াতের নাম বলছে যে আয়াত এখনো নাজিল হয় নাই, অতগুলো আয়াত আল্লাহ বাকারায় দেয়ই নাই। এমন ভাবে ধরা খেলো, গোটা জাতির সামনে লাঞ্ছিত হলো। বর্তমান এই মুফতির 10টা বক্তব্য আর হানাফি মাঠেও নাই, আহলে হাদিস মাঠেও নাই। এই তো গত কয়েক বছর আগে লুৎফর রহমান ফরাজি এমন ভাবে গালাগালি করত যে আমরা এক হাতে মুসাফা করি, তাহলে কি হলো প্রমাণ? প্রমাণ হলো আমরা ইহুদির দালাল, কারণ ইহুদিরা এক হাতে মুসাফা করে। কত বড় অমানুষ আপনি বলেন। আজকে লেখেন 2025 লুৎফর ফরাজি তার নতুন 10টা বক্তব্য খুঁজে পাবেন না যে মানুষ তাকে ভালোবেসে একটা ওয়াজ করাচ্ছে, ভ্যানিশ হয়ে যাবে সুন্নাহ নিয়ে ব্যঙ্গ করার কারণে। ও মুসলমান, আর একটা ছোট মাওলানা, নাম না বলি, কি মুখের ভাষা, কি গালাগালি করে। আমাদের ডক্টর আসাদুল আল গালেব স্যারের মতো এত বড় আলেমকে নিয়ে ব্যঙ্গ করে, তার কিতাব নিয়ে ব্যঙ্গ করে। সেই লোকটা বর্তমানে দেখা তো যায় না, বোরকা পরে থাকে। হঠাৎ করে সেই দিন দেখলাম পীরের বাম পাশে বসে কুই মারতেছে, এরকম করে মারছে, এরকম করে কুই মারতেছে। ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিক, কোরআন মাজিদের সূরা আরাফের স্পষ্ট আয়াতের বিরোধিতা। এরকম দড়িমসি করে কোনো জিকির চিৎকার চেঁচামেচি করে নাই, এই মালটা জিকিরের টানতেছে। লাখ লাখ লোক আমরা দলিল চাইছি, এখনো পর্যন্ত দলিল পাই নাই, জিকিরে লাভটা দেয় কিভাবে? ও মুসলমান, এই দেশের মানুষ কোনোদিন শুনছিল না 1 রাকাত বেতের আবার পড়া যায়। লাস্টে 2022 সালে তাহেরির মতো ল্যাংটা মানুষের মুখ দিয়ে আল্লাহ 1 রাকাতের দলিল বাই করে দিয়েছে। সুন্নিদের ভিতরে আমাদের দেশের 2টা গ্রুপ আছে, কুসুম গরম সুন্নি হোক আর হাইব্রিড সুন্নি হোক, এদের ভিতরে 2টা গ্রুপ। এক, এজিদ কাফের, তার আব্বা মুয়াবিয়াও কাফের। আর একটা গ্রুপ হলো এজিদ কাফের, তবে তার আব্বা মুয়াবিয়া কাফের না, তিনি সাহাবী। ওই গ্রুপে আছে হলো তাহেরি। ওই গ্রুপে থাকার পর সহিহ বুখারীর একটা হাদিস বের করে ও আরবি পড়ে মুয়াবিয়ার নামটা শোনায় প্রমাণ করতে চাচ্ছিল যে মুয়াবিয়া আল্লাহর নবীর সাহাবী। ওদিকে ও খেয়াল করে নাই আউ তারা রাকাতিন, 1 রাকাত বিতরের দলিল আল্লাহ সারা পৃথিবীর সামনে এই কবর পোদারির মুখ দিয়ে বাইর করে দিয়েছে। তাই আমি বলেছিলাম 1 রাকাতের বিতির বলে কোরআন হাদিসে নাই। চোখ আর কান খোলা রাখিয়া তাহেরিকে দেখো ভাই। আমি তখন এই কথা বলেছিলাম, আল্লাহ তাহিরির মুখ দিয়ে সত্য বের করে দিয়েছেন, কারণ ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, হক আসে আল্লাহর পক্ষ থেকে। তাই তো মুফতি মারুফ কাসিমি প্রতিদিন হাওমাও করে কাঁদে, আহারে কি কারণে আমি এই আহলে হাদিস আলেমদেরকে মা তুলে গালিগালাজ করছি, কত ব্যঙ্গ করছি, কত তাদের নিয়ে ঠাট্টা করছি, জর্দাকে হালাল করার জন্য মাদানি আলেমের সাথে বাহাস পর্যন্ত করছি। আজকে তদন্তের সাগরে ডুব দিতে দেয়, আমি নিজেই আহলে হাদিস। ও মুসলমান, আপনার বিরোধিতা করা আমার কাজ না। আল্লাহ তুমি সাক্ষী থাকো, এই গ্রামের একটা ইমামের প্রতি আমার ব্যক্তিগত রাগ নাই। আমি তাদের নাম পর্যন্ত জানি না, তাদের আব্বার নাম পর্যন্ত জানি না, গ্রামের নাম পর্যন্ত জানি না। আমি একজন মেহমান, আমি এলাকাতে এসেছি, আমি সবার প্রতি সুধারণা। তবে সমস্ত আলেম ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলি, আসেন আমরা হানাফি মালিকি শাফি দেই হই না কেন, আমরা যেই যেই ব্যাপারে সবাই একমত সেই ব্যাপারে সবাই করা হই এক। সুদ যে পাপ, এই ব্যাপারে কোন ইমামের দ্বিমত নাই। চিৎকার দিয়ে আসেন আমরা সুদের বিরুদ্ধে লাগি। কবরে সেজদা দিলে সে অমানুষ হয়ে যায়, মুসলমানের বাচ্চা থাকে না। আসেন এই ব্যাপারে খালি আমরা একা একা চেঁচামেচি করবো কেন? আপনি আমার সাথে হাত দিয়ে বলেন কবরে সেজদা দেওয়া শিরিক। চিৎকার দেন, সব ইমাম যদি চিৎকার দেন, এই দেশের উঁচু কবর রাতারাতি পিটায় ভেঙে দেবে ইনশাল্লাহ, আমরা আশাবাদী। ও হুজুর, আমরা আপনার বিরোধিতা করি, এ কথা মিথ্যা। কে বলেছে বিরোধিতা করি? আসেন যেই যেই ব্যাপারে আমি আর আপনি একমত, সেই ব্যাপারে আমরা মীমাংসিত হয়ে যাই। এক, সুদ পাপ, ঘুষ পাপ, জেনা ব্যভিচার পাপ, ডাকাতি পাপ, এটা যেমন আমরা একমত হয়েছি। কবরে সেজদা দিলে নেকি হবে, কোন ইমাম বলে নাই। এদের ব্যাপারে খালি আমরা একা একা ওয়াজ করি, মায়ের খাইকে, আপনি একটু সাথে খান।
পৃথিবীর কোন ইমাম বলে নাই ইমাম আবু হানিফা যদি জীবনে একদিন মিলাদ পড়ে আমি জুতার মালা গলায় নিয়ে গোটা মহেশপুর জীবননগর দিয়ে ঘুরবো। কোন বাপের বেটা যদি প্রমাণ করতে পারে ইমাম আবু হানিফা 1 মিনিট মিলাদ পড়ছে, অথচ আমি নিজেকে হানাফি দাবি করি, আমি কোন ভিত্তিতে মিলাদটা পড়ি? তাহলে এটা যদি বেদাতি হয় তা আমি একা একা বলি কি কামে? আপনি খুতবাতে দাঁড়িয়ে বলেন 99টা মানুষ হত্যাকারীকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে, প্রতিটা মহিলাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে কুকুরকে পানি পান করানোর কারণে। আমার মতো মানুষ মিলাদ পড়ে কতটুকু গুনাহ হতে পারে? আমি এখন আমার ভুল স্বীকার করতেছি। ও আমার কলিজার টুকরা মুসল্লিরা, আসেন সবাই মিলে তওবা পড়ি, আমরা আর মিলাদ পড়ব না, আমরা এখন থেকে দরুদ পড়ব। এই কথা যদি সাহস করে বলতেন বাপের বেটা, এই মসজিদের চাকরিটা তো শিওর, তবে হাজার হাজার মসজিদে দোয়া করার জন্য আল্লাহ লোক রেডি করে রাখছে আপনার জন্য। এই 2 টাকার তাবিজ বিক্রি করে ধর্ম বিক্রি করেন কেন? অটো চালিয়ে খান, রিক্সা চালিয়ে খান, ভ্যান চালিয়ে খেলে জাত যায় না, এটা আল্লাহর হালাল রুজি। আপনি কেন মরা মানুষের কাছে কোরআন পড়ে ধর্ম বিক্রি করতেছেন? ও হুজুর আসেন আমরা সবাই মিলে অটো চালাবো, সবাই মিলে আমরা রাস্তাঘাটে কাজ করে খাবো, তবুও ধর্ম বিক্রি করবো না ইনশাআল্লাহ। ও মুসলমান, এই দেশের মানুষ কবে বুঝবে? যারা আমাদেরকে বলে আমরা কঠোর কথা বলি তারা মিথ্যুক, একটা প্রমাণ দেই, গায়েবের মালিক একমাত্র কে? উত্তর দেন, উত্তর দেন। গায়েবের মালিক কে? আল্লাহ যদি গায়েবের মালিক হয়, তার একটা দলিল কোরআনে থাকার পরে লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, হে নবী আপনি বলে দেন আসমান আর জমিনে কে আছে আমি আল্লাহ ছাড়া গায়েবের মালিক। এত বড় দৃশ্যমান স্পষ্ট আয়াত থাকার পরেও আমাদের দেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বিশ্বাস করে আল্লাহর নবী গায়েব জানে। আমি কি মিথ্যা বলছি নাকি? কেন তা মানবে? কেন তা বুঝবে? এটা তো কোরআনের আয়াত। আপনি বলে দিলে অন্যায়টা হয় কি? আপনাকে দায়িত্ব নিতে হবে না। আপনি বলেন 20 নাম্বার সূরা তাহা আয়াত নাম্বার 5, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, রহমান আরশের উপরে তিনি কলবেন না, সব জায়গায় বিদ্যমান, এটা নবী এটা আল্লাহর কাজ না। আল্লাহ হলো সব কিছুর উপরে, রহমান আরশের উপরে। এভাবে যদি ঘোষণা দিতেন তাহলে আমরা আলেম আলেম ভাই ঝগড়া করতাম না, কত সুন্দর মুসল্লিরা একমত হয়ে যেতাম। আল্লাহ তুমি আমাদের এই বক্তব্য আগে আমাকে এবং যারা শুনলো তাদেরকে আমল করার তৌফিক দাও। আমরা আপনাদের জন্য দোয়া করি, আমাদের দায়ীদের জন্য দোয়া করবেন একটু আগ বাড়িয়ে। কি আল্লাহ আমাদের সালাফি আকীদা মানহাজের দায়ীদের গ্রহণীয়তা তুমি জাতির সামনে আরো বাড়িয়ে দাও, কারণ তারা যত বেশি মানুষের মুখামুখি ফেস হবে তত বেশি আল্লাহর তাওহীদের খেদমত হবে ইনশাআল্লাহ। কারণ লা তালবিসুল হক বিল বাতিল, হক বাতিল যেহেতু আমরা মিশ্রণ করে বলি না, আমরা শিরকের সঙ্গে তাওহীদকে মিশতে দেব না, সুন্নাহর সাথে বেদাতকে মিশতে দেব না। এই স্লোগান নিয়ে যারা আমরা দাওয়াতি কাজ করি তাদের ভিতরে প্রথম সিরিয়ালে আল্লাহ ভালোবেসে ব্রাদার রাহুল ভাইকে রেখেছেন। আমরা অন্তর থেকে দোয়া করি আল্লাহ তার এলেমে বারাকা দিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদের সফরকে নিরাপদ করো। আল্লাহ আল্লাহ যে সমস্ত দিনী ভাইয়েরা এখানে এসেছেন, আমি যখন বক্তব্য দিতে উঠি আমার মনে হচ্ছিল আমাদের ভাইয়েরা কি আমাদের প্রতি মন খারাপ কিনা, এই 20-50 জন লোক নিয়ে বক্তব্য দিতে হবে। মুহূর্তের ভিতরে তোমার হাজারো বান্দা এসেছে, প্রত্যেকটা বান্দার জন্য আজকে আমার শেষ কথা, আমাদের সবার একেবারে মুখের লাস্টের কথা মরণের আগে যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহ, এই দাবি রেখে বক্তব্য শেষ করছি। বারাকাল্লাহু লানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।